রেকর্ড অন আছে, হ্যাঁ? নাটকের নাম বিকিকিনি। এর চরিত্র হচ্ছে বুম, রানা, অরিন্দম, ইন্দ্রাণী, সোমনাথ, মেঘলি, রেস্তোরাঁর ম্যান, ভোলা, অরূপ, তিতলি, রজত, আদিত্য জুন। মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ছোটখাটো চরিত্র নিয়ে 12টা চরিত্র। বিকিকিনি আধুনিক নাটক। প্রথম দৃশ্য, পর্দা অবধি দেখা যায় ফিল্ম টেকনিশিয়ানরা মঞ্চে প্রচন্ড ব্যস্ত, এদিক ওদিক করছে। ক্যামেরা আলো, সাউন্ড ইত্যাদি এদিক ওদিক ছড়াছুটি করছে। এই ব্যস্ত ছুটন্ত মানুষদের মাঝখান থেকে হঠাৎ ব্যোমকেশ ওরফে বুম সামনে এসে দর্শককে অভিবাদন করে কথা শুরু করে। বুম: বুম, নমস্কার, আমি ব্যোমকেশ চাকলাদার। শুনতে পাচ্ছেন? আমি ব্যোমকেশ চাকলাদার, তবে ও নামে কেউ এখন চেনে না। কেউ ডাকে বুম, কেউ ডাকে বুম চাক। বুঝতেই পারছেন, বাপ মার দেওয়া নামের মানে ব্যোমকেশ চাকলাদারের আধুনিক ভার্সন বুম চাক। নাম থেকে শুরু করে আমার টোটাল ব্যাপারটাই অপভ্রংশ। অঙ্কে একবার 100-তে 100 পাওয়ার পর বাপ মা আশা করেছিল আমি হব সায়েন্সের বিগ ম্যান। বাস্তবে হয়ে গেলাম সিরিয়ালের ক্যামেরাম্যান। সুপারজেম কোম্পানির যে সুদর্শনা আমার সঙ্গে প্রেম করে আর লিটল ম্যাগে কবিতা লেখে, সে ভেবেছিল বিয়ের পর আমি হব তার ওবিডিয়েন্ট পোয়েট্রি। বাস্তবে এখন সে বুঝছে আমি ডিসওবিডিয়েন্ট প্রোজ। একেবারে দুঃসহ বেয়াদব গদ্য। এখন যে টিভি চ্যানেলে কাজ করি তার মালিক চেয়েছিল আমি প্রকাশ্যে যতটা ক্যামেরার কাজ করব তার থেকে অনেক বেশি গোপনে করব তার বিশ্বস্ত গোয়েন্দার কাজ। বাস্তবে আমি এই চ্যানেলের নিউজ চিফ রানা গুপ্ত আর তার ক্যামেরার সঙ্গে এমন জমে গেছি যে কি বলবো, গুলি মারো মালিকের চামচাগিরি। রানাদার যে পপুলার প্রোগ্রামটা করে, আপনারা মানে বাঙালিরা তাকে চেনে মুখোশের পেছনে না। মুখোশের পেছনে ভেরি পপুলার, আপনারা জানেন। এই বুম চাকের ক্যামেরাই সেখানে আসল হিরো। রানাদা আপোষ জানে না। একটার পর একটা সেলেবের কিংবা ভিভিআইপি কেলেঙ্কারি তুলে ধরছে টিভি চ্যানেলে। কি বলবো, আমার এই ক্যামেরা শুধু ক্যামেরাটা দর্শকদের দেখায়, ক্যামেরাটা চুম্বন করে। আমার সবচেয়ে প্রিয় দোস্ত ক্যামেরায় হাত দিয়ে জিও মেরে লাল, জিও খেদি। আসলে ক্যামেরার মুখ আছে, চোখ আছে, কান আছে, কিন্তু নাক তো নেই, গন্ধ পায় না। তাই একে আমি খেদি বলি। ভেতর থেকে চিৎকার, বোম আমরা রেডি। ক্যামেরাকে বলে চল খেদি, অন্দর চল, অন্দর রেডি। বুম ক্যামেরা নিয়ে চলে যায়। রানা গুপ্ত হাতে মোবাইল নিয়ে কথা বলতে বলতে দর্শকদের সামনে আসে। অন্যদিক থেকে মোবাইল উত্তেজিতভাবে কথা বলছে রানা গুপ্ত। না না, নো মিস্টার সিং, নো, আই এম সরি, আমি কম্প্রোমাইজ করব না, নো নেভার। আপনাদের শুয়োরের মানে আস্তানা অর্থাৎ পিগারি গত 2 বছর ধরে যে আনবিডিড ওয়েতে পলিউশন ছড়াচ্ছে, সেটা আমাদের আবিষ্কার নয় স্যার।
লোকাল পিপল আর লোকাল জার্নালগুলো তো এ বিষয়ে না, ওদের ইগনোর করবো কেন? গভর্নমেন্ট জানে। সরি মিস্টার সিং, আমার এই মুখোশের পেছনে প্রোগ্রামটা দারুণ পপুলার হয়েছে, কারণ আমরা নির্ভয়ে বড় বড় মানুষদের কেলেঙ্কারি আনমাস করছি এই প্রোগ্রামে। সব আমি জানি এই ফিগারই মোর প্রিসাইসলি আপনার পেছনে নামি মিনিস্টার আছে, বাট আই এম আন্ডার। ঠিক আছে স্যার, যা পারেন করবেন, যা পারেন করবেন, কিন্তু এই রানাগুপ্ত আপনি তো জানেনই স্যার, কিছুতেই ভয় পায় না। ঠিক আছে স্যার, যা পারেন করবেন, ইটস ইউর রাইট কিংবা ডেমোক্রেটিক রাইট। বাট রানাগুপ্ত আপোষ করে না, করবে না। মুখোশের পেছনে প্রোগ্রামটা আপনাদের প্রোগ্রামে আপনাদের পিগারি কেলেঙ্কারি আসছেই, আমি দেখাবই। রানা মোবাইল বন্ধ করে, ইতিমধ্যে বোম আবার ঢোকে। কি হলো বুম? দেখা হয়েছে বুম। দাদা আর জাস্ট আধ ঘন্টার মধ্যে সব ফার্স্ট টেক হয়ে যাবে সামনে এসে। যা বিস্ফোরক সাক্ষাৎকার হচ্ছে না দাদা, একেবারে ফাটাফাটি, ফিস করে কানে কাছে মুখ নিয়ে। কয়লা মন্ত্রীর সেক্রেটারি 110 কোটি ক্যাশ চেয়েছে। ভয়েস রেকর্ডার নিয়ে বসেছে ড্রাইভার গ্রুপ লোকটা। ও পার্লামেন্টে একেবারে ধুমধুমার কাণ্ড হবে, ফাটাফাটি। চলে যেতে চাই। এই রানা বলে, কেমন কেমন তোমার নাম ব্যোমকেশ চক্রবর্তী, রাইট? রাইট। আমরা তোমার এই প্রাচীন নামটাকে আধুনিক কথায় বুম করে দিয়েছি, রাইট? রাইট রানাদা। বাট সরি বুম, তুমি নিজে আধুনিক হতে পারোনি এখন। বুম নিজের জিন্স আর শার্টের দিকে তাকিয়ে কেন? হোয়াটস রং রানাদা? রানা বলে, বেড়াল মাছ খাচ্ছে, বাঘ মাংসের হাড় চিবুচ্ছে, নেতা চারপাশে অনেক চামচা নিয়ে ঘুরছে, এইসব দৃশ্যে আর কোনো নিউজ ভ্যালু আছে? বুম বলেন, না, কমন, ভেরি মাচ কমন। এই নিয়ে ফিল্ম অথবা নিউজ ফিল্ম নষ্ট করার কোনো মানেই হয় না। তাহলে কয়লা মন্ত্রীর সেক্রেটারি ঘুষ চাইছে, এটা একটা উত্তেজক খবর হয় কিভাবে বুম? অথচ তোমার কাছে। সরি না, I see your point. ঝুঁকে ক্যামেরা গায়ে কান পাতে। আমার খেদিও চাইছে সিএকে বাদ দিয়ে খোদ মন্ত্রী মশাই ঘুষ দিচ্ছেন, দেখানো হোক, পাবলিক হেড খাবে। রানা বলে, এক্স্যাক্টলি। তবে দেশ যেভাবে ভার্টিক্যালি এগুচ্ছে তাতে বলা যায় ভবিষ্যতে এই দৃশ্যের খুব একটা নিউজ ভ্যালু থাকবে না। হাতে ফায়ার করলে বুমের মোবাইলে একটা ফোন আসে, সেটাকে ধরতে সে সামনের দিকে এগোয়। দর্শকরা বুমের কথা শুনতে পায়। বুম, 1 মিনিট। রানাদা 1 মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ, না রানাদার সব কথা বলছি। হ্যাঁ, জরুরি কথা। না, আজ হবে না। হবে না মানে হবে না। প্লিজ নীলা, ওসব প্রেম এখন ডিপ ফ্রিজে রেখে দাও। ওসব প্রেম এখন ডিপ ফ্রিজে রেখে দাও জানেমান। আমাদের ইউনিটের হাতে এত কাজ যে রানাদা আমাদের মতো ইয়ং স্টাফদের নির্দেশ দিয়েছেন 2 বছর প্রেম মহাবাক ইস্ক আশিকিকে সাসপেনশনে পাঠিয়ে রাখো। 2 বছর পর সাসপেনশন উঠে গেলে নীলা তোমার আমার মহাব্বত ফাটাফাটি। বাই। বুম মোবাইল অফ করে পিছিয়ে রানার কাছে আসে। রানা এসে ওই কোচি মেয়েটার কাছেও আমার ভিলেন বানালে বুম। বুম বলে, আমি যে আর গোল মেনে পাচ্ছি না, এক্সকিউজ দিয়ে যে ভিলেন হয়ে পড়ছি। রানাদা একটু শেয়ার করো। ছুটে আসে অরিন্দম, ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। 1 মিনিট রানা। সিরাজ বাবু, হ্যাঁ বলো রিয়ানন্দ, আর কিছু বাকি আছে? আমি বুমকে সব কিছু বুঝিয়ে বলেছি, ঠিক করতে বলেছি। আর কিছু বাকি আছে ফার্স্টে? হ্যাঁ, বুমকে তো লিস্ট করে দিয়েছি। বুম গেট রেডি ফর দ্য নেক্সট টাইম। বুম, হ্যাঁ আমি রেডি হয়ে নিচ্ছি। অরিন্দা। বুম এগিয়ে দর্শকদের সামনে আসে, পেছনে অরিন্দম ও রানা আলোচনা। দর্শকরা এই আলোচনা শুনতে পাচ্ছে না, বুমের কথা শুনতে পায়। উনি অরিন্দম, আমাদের ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অরিন্দম লোকটা ভীষণ ভালো, তবে যাচ্ছে তাই রকমের সিরিয়াস।
কাউকে কুটু না দিলে হাসতে পারে না, বুম হেসে ভেতরে চলে যায়। অরিন্দম ও রানার কথা স্পষ্ট হয়। রানা কাল থেকে এখানে নতুন কাজ শুরু হচ্ছে। তার আগে ভোপালের দামি গেস্ট হাউসের কেসটা, ওই যে ডেপুটি মিনিস্টার ওই যে আদিবাসী মেয়েটাকে আসতে বলেও অ্যাবসেন্ট ছিলেন, যার ঘরে আদিবাসী মেয়েটাকে সেক্রেটারি রেপ করেছিল, সেটার অ্যাক্টিং ভিজুয়াল তোলা বাকি। টেকের আগে জাস্ট একবার রিহার্সালটা তুমি দেখে নাও। রানা রানা হ্যাঁ এক্ষুনি পাঠাও এখানে, এখানে রিহার্স করবে আমার সামনে। আর কিছু বলবে? অরিন্দম হ্যাঁ একটা খবর এই মাত্র পেলাম। আমাদের নতুন কাজটা ফয়েল করতে আদিত্য জৈনের চ্যানেল নেমে পড়েছে মনে হয় রুলিং পার্টি কেচ্চাখানিকাল চাপা দিতে ওদের পাল্টা নামিয়েছে। ওয়াই টিভির রজতকে দেখলাম শহরে। রজত তো কাজ ছাড়া ঘুরে না। কি হবে রানাদা? রানা আবার কিছু হবে না। আমাদের সঙ্গে দীপশিখা ইন্টারন্যাশনালের মূল মানুষটি আছে, মানে ইন্দ্রাণী। ওরই রিকোয়েস্টে মুখোশের পিছনে ইউনিট সোজা দিল্লি থেকে এই শহরে। Indian is a nice lady, brave, honest, sincere, outspoken. এই আদিত্য ওয়াই চ্যানেলে কিছু গপ্প বানাবার আগেই আমরা দেখো সেন্সেশনে পাবলিক মাইন্ড হিট করবো। বৌমদিকটা রেডি? বৌমদিক থেকে জরুরত এক মিনিট আলাদা। ও হরিন্দম, তুমি মন্ত্রী ঘুষ রাজারি তাড়াতাড়ি শেষ করো প্লিজ। মন্ত্রী ঘুষ খায়, সে সুযোগ পেলেই রেপ করে, সিবিআই ডিলে করে, দারোগা বাড়িতে গোবরে বসে থাকে, সিভিক ভলান্টিয়ার, লরি আর ড্রাইভারের হাত থেকে পতনশীল নোট কুড়িয়ে নেয়। এইসবের কোনো নিউজ ভ্যালি নেই, থাকছে না। না নেই, তবে গুণ তো তুলছে। দেখে নিয়ে এডিট করো, হয়ে গেছে, এই তো গুণ তুলছে। রানাদা প্যাক ঘন্টার মধ্যেই আসতে পারি বলে ইন্দ্রাণী প্রবেশ। এই তো ইন্দ্রাণী। রানাদা ইনি দীপশিকার ইন্দ্রাণী বিখ্যাত সমাজসেবী। অরিন্দম চলে যায়। আমি রানা গুপ্ত। ইন্দ্রাণী লেট ইট বি কনফার্ম, আমরা কাল থেকে কাজ শুরু করবো। আপনি দিল্লিতে ইমেল করে যা জানিয়েছেন সে অনুযায়ী উই হ্যাভ টেকেন স্টেপস। আমাদের স্ক্রিপ্টকেও তো দিল্লি থেকে অ্যাডভান্স পাঠিয়েছি। ইন্দ্রাণী ধন্যবাদ রানা। আপনার আমার ব্রডলি স্পিকিং আমাদের লড়াইটা ভিন্ন সেক্টরে হলেও কোথাও একটা অভিন্ন সূত্র আছে। ঠিকই রানা বলে, যদিও আপনার ক্ষেত্রে সব ব্যাপারটাই ডিফেন্সিভ, আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই অফেন্সিভ। ইন্দ্রাণী মানে? রানা নিঃশব্দে আসছে। ইন্দ্রাণী ওয়াই চ্যানেলের রজতকে দেখলাম, শুনছি ওরাও নাকি। এনিওয়ে রজতকে আপনি চেনেন? ইন্দ্রাণী রজত আমার হাজবেন্ড সোমনাথের বিশেষ পরিচিত, মানে বুঝুন ফ্রেন্ড। রানা বলে, অথচ ইন্দ্রাণী আপনার হাজবেন্ড আপনাদের সংগঠনের চিফ অ্যাডভাইসার। আমাদের উদ্বেগটা বুঝতে পারছেন তো? ইন্দ্রাণী আপনারা আমার দাম্পত্য জীবনের আধুনিক অ্যানিমালিটা আপনি জানুন। সামনে একটা দৃশ্য তৈরি হয়, সোমনাথকে দেখা যায় চোখে রোদ চশমা, খুব আধুনিক কেদারগ্রস্ত চেহারা সোমনাথের। সোমনাথ একটা ফোন করছেন, বেশ কিছুক্ষণ ধরে করতে করতে হঠাৎ চিৎকার করে, ইন্দ্রাণী খুব জরুরি কথা, যে অবস্থা আছে ওই অবস্থা এসো, ইন্দ্রাণী ছুটে এসো। গায়ে রান্নার গাউন পরে ইন্দ্রাণী ঢোকে। তোমার আমাদের সংগঠনের যে প্রজেক্টটা কাল থেকে শুরু, সেটা বন্ধ করতে হবে। কারণ রজত যেটা আমার ফোনে জানালো, রজত চাইছে না এই কাজটা করতে গিয়ে তুমি ওদের ডাইরেক্ট বিরোধিতা করো। যাদের বিরুদ্ধে প্রজেক্ট, রজত তাদের সঙ্গে যুক্ত। ফলে রজত চাইছে না, আমিও চাইছি না। মনে রাখো আমি তোমাদের সংগঠনের চিফ অ্যাডভাইসার। কি হলো, কথা বলছো না? কথা বলো। ইন্দ্রাণী কি বলবো? কাল থেকে প্রজেক্টটা শুরু হবে, এক্ষেত্রে তোমার অ্যাডভাইস লাগবে না, আমাদের প্রয়োজন নেই। সোমনাথ সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর হাতটা চেপে ধরে মুছড়ে দেয়। ইন্দ্রাণী যন্ত্রণা চিৎকার করে ওঠে, ডিভোর্স চাইছো? ডিভোর্স? না, হবে না। আমাদের রনি যাকে বিদেশে পড়তে পাঠিয়েছি, সে এখনো জানে আমরা হ্যাপি কাপল। ওর বাপ মা সুখেই আছে, তাকে না জানিয়ে কিচ্ছু হবে না। হাত দেব না, হতে দেব না। ইন্দ্রাণী বলে, হাতটা ছাড়ো, ডিভোর্স চাইছি না, হাত ছাড়ো। হাত ছেড়ে দেয়। আমাদের দাম্পত্য লড়াইটা এখনো বাইরে প্রকাশ করার সময় আসেনি। তবে সোমনাথ, তোমায় আবার বলছি, কাল থেকে আমাদের প্রজেক্ট শুরু হবে।
হবেই। থ্যাংক ইউ সোমনাথ ফর নট ইন্টারফেয়ারিং ইন ইয়ার ফিউচার প্রজেক্ট। সোমনাথ চিন্তা করে ইন্দ্রাণী, ইন্দ্রাণী হেসে বলে ডিনার রেডি, খেতে এসে বোঝা যাচ্ছে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না? বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও? দ্বিতীয় দৃশ্য, এটা একটা দৃশ্য যেখানে ওই দেখানো হচ্ছে ভুল জায়গাটা। দ্বিতীয় দৃশ্য, ইন্ডিয়া নিজস্ব অফিস দীপশিখা, লেখা আছে বাইরে দীপশিখা, দীপশিখা ইন্টারন্যাশনাল অফিসের নাম। বাদিকে অনুপস্থিত দিকে তাকিয়ে রানা বলছে, রানা আপনাকে নিতে একটু আগে এলাম, হ্যাঁ রেডি হচ্ছি, জাস্ট এ মিনিট। ভেতর থেকে বলছে, এটা কিন্তু আমার ঘর নয় হাসি, সব জানি জানি আপনার লড়াইটা ঘরে আর বাইরে, তাই কাল ডিফেন্সিভ কথাটা ব্যবহার করেছি। ঠিক আছে, পরে কথা হবে, আপনি সময় নিয়ে আসুন, বাই। ইন্দ্রাণী নেপথ্যে কণ্ঠ শোনা যায়, রজত আমার হাজবেন্ড সোমনাথের বিশেষ পরিচিত। আপনারা আমাদের দাম্পত্য জীবনের আধুনিক অ্যানিমালিটা বুঝলেন তো? আমাদের দাম্পত্য জীবনের আধুনিক অ্যানিমালিটা বুঝলেন? বুঝলেন? অরিন্দম ঢুকলে, অরিন্দম চাচা যাবেন না, রিহার্সেলটা একবার দেখে নিন। ইন্দ্রাণী ঘুরে আসে, বুঝতেই পারছেন উই হ্যাভ টেকেন আপ দি কেস রানা, কাল থেকেই কাজ শুরু করবো। আমি একটু ভেতরে যাচ্ছি। ও মেয়েটার নাম যেন কি? মেঘলি। ওকে মুম্বাইতে আনারকলি অ্যাপার্টমেন্টে নিলাম নামে তোলা হয়েছিল। ওখানকার ফ্ল্যাটে ওকে পরপর 7 দিন এক এমপির ছেলে, রানা জানি, even though the poor girl is a big fortunate. প্রথমত মেয়েটি রেপ্ট হয়েছিল, কিন্তু খুন করা হয়নি। দ্বিতীয়ত খবর পাওয়া গেছে আর দিন 10-এর মধ্যেই মেয়েটি দুবাই বা জেদ্দায় চালানো হয়ে যেত। থার্ডলি, চালানো হওয়ার আগেই যে গ্যাং ওকে রেপ করে তার লিডার খুব দ্রুত অ্যারেস্ট হয়ে যায়। ইন্দ্রাণী বলেন, না হয়নি, সম্ভবত আসল অপরাধী এখনো মেঘের আড়ালে, তাকে অ্যারেস্ট করা যায়নি। হোয়াট? রানা বলে, মেঘলি পুরনো স্টেটমেন্ট অস্বীকার করছে, এখন নতুন কিছু করতে চায়। ইন্দ্রাণী, না, মেঘলি কিচ্ছু বলে না, বলতে চায় না। স্টিল নাও শি ইজ সো মাচ শকড অ্যান্ড বিল্ডার। মুম্বাই প্রসঙ্গ উঠলেই ও টেরিবলি রিয়াক্ট করে। রানা, তাহলে ইন্দ্রাণী কিভাবে বোঝা গেল যে 3 মাস আগে অত্যাচারিতা মেঘলির নিজের মুখের বিবৃতি অনুসারে অ্যারেস্ট হয়ে যাওয়া সিরাজ মল্লিক মূল আসামি নয়? ইন্দ্রাণী এসে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছিলেন না। আপনি এত দূরে সঙ্গীদের নিয়ে কেন এসেছেন তা কি আপনার কাছে স্পষ্ট নয়? রানা, হ্যাঁ, ইট ইজ মোর দ্যান ক্লিয়ার যে আমরা সমবেত হয়ে একটা গ্যাং আর তাদের বিশাল নেটওয়ার্ককে আনমাস করতে চাইছি। এক্ষেত্রে আনারকলি অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার ওই সিরাজ মল্লিক যে দায়ী, সেটা তো মোর দ্যান ক্লিয়ার। তাকে তো তাকে তো ধরা হয়েছে। ইন্দ্রাণী, রানা, যেটা আপনার কাছে মোর দ্যান ক্লিয়ার, আমার কাছে সেটাই মোর দ্যান ট্র্যাজেডি। সিরাজ মল্লিক সঙ্গে তো ফ্রেন্ড হয়েছে, রংলি অ্যারেস্টেড হয়ে 3 মাস হাজত বাস করছে। রানা, প্লিজ নো, কমল আর কামাল ইংরেজিতে একই বানান। রানা বলছে, সো হোয়াট? আপনি কি বলছেন না? মেয়ে কে কিভাবে আপনাকে এইসব রহস্যখানির এলিমেন্ট যোগান দিচ্ছে? কে বলবো? ইন্দ্রাণী বলেন, তার নাম জেনি, জেনি আয়া। সানডে টাইমসের জেনি আয়া। জেনি, জেনি নিশ্চয়ই জেনে গেছে এই কেসে আমি, মানে আমার চ্যানেল আপনাকে কোলাবরেট করতে এগিয়ে এসছে। জেনিকে আপনি আগে চিনতেন? ইন্দ্রাণী, একদম না। ভেরি রিসেন্টলি একদিন আমার ইমেলে ওর মেসেজ পাই। ও যাকে বলে ঈশ্বর প্রেরিত দেবদূতের মতো জেনি আয়ার আমায় এই কেসে এমন সব তথ্য যোগান দেয় যাতে মনে হচ্ছে মেঘলির ক্ষেত্রে আসল দোষীকে কোথায় ধরা যাবে। রানা বলে, অস্বীকার করবো না যে ইনভেস্টিগেটিং রিপোর্টের ক্ষেত্রে জেনি বরাবরই দারুণ কাজ করে। কোনো ক্ষেত্রে তোর তথ্যগুলো উড়িয়ে দেওয়ার হিম্মত আজ পর্যন্ত কারো হয়নি। ইন্দ্রাণী, ওগুলো আমায় দেখতে দেবেন তো? অবশ্যই। ইন্দ্রাণী বলে, আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের দুজনের সম্পর্কটা টোটালি ভেঙে গেছে কি রানা? আপনিও জানেন? হ্যাঁ, উই জাস্ট লিভ টুগেদার, পরে দেখে নাথিং
জানি টুগেদারনেসের পেছনে আমাদের দুজনের মধ্যে একটা অলিখিত বন্ধন ছিল, প্রফেশনালি আপোষহীন থাকার বন্ধন। যখন অনেকগুলো ঘটনা বোঝা গেল বা আমার ধারণা হলো যে শেষ পর্যন্ত লড়াইটা হয়তো চালাতে পারবে না, আতঙ্কিত হলাম ও আপোষ না করে থাকে, আমি যেটাকে খুব ঘৃণা করি। Then we just separated peacefully. Anyway, come to Bengali. বেগলি কি স্টেটমেন্ট দিয়েছে, কখন কার কাছে দিয়েছে আমি জানি না, কিন্তু যাই বলেন আপনার জ্ঞানীর সম্পর্কে ধারণা হয়তো ভুল। ওর ইনভেস্টিগেটিং ট্যালেন্ট সুপার, ওর কাছে তথ্য পেয়ে আমি নিজে ভেরিফাই করেছি এবং আমি এখন ফুললি কনভিন্স যে মেঘলি মুম্বাইতে তার স্টেটমেন্টের মধ্যে বড় ধরনের গন্ডগোল আছে। মেবি ওর স্টেটমেন্ট ট্যাম্পার্ড হয়েছে, জানা উচিত হবে। ইন দ্যাট কেস যেভাবে হোক মেঘলি নির্বাচন ভাঙতে হবে, নতুন করে সব কিছু বলতে হবে যাতে সিরাজের পিছনে মূল লোকটা খুঁজে পাওয়া যায়। আবার বলছি মূল কালপিট অন্য কোনো নামি দামি কেউ, যাকে বাঁচাতে প্রশাসন আর কর্পোরেটদের মিডিয়া সমান সক্রিয়। জানা উচিত। আপনি কি বলছেন তা বুঝতে পারছেন কি জানি? প্রায় সব মিডিয়াতেই সিরাজকে নিয়ে হট আলোচনা চলছে। কেউ বলছে বাংলাদেশি, কেউ বলছে পাকিস্তানি, কেউ বলছে রোহিঙ্গা। আমি এখন কিছুই বলছি না এ ব্যাপারে। আমার ধারণাটা কিন্তু বলি, ছুটে ঢুকে ভোলা ভোলা বছর 20-21 একজন মানসিক প্রতিবন্ধী ইন্দ্রাণী। ভোলা ঢুকি বলে দিদি দিদি ভালুক খেলা দেখবো, রাস্তায় ভালুকের খেলা হচ্ছে, দুবার যে ভালুক নাচছে, ভোলা দুপায় উপর ভর দিয়ে ভালুকের ভূমিতে নাচে। হ্যাঁ দেখবো, চলো চলো, এখানে ওরা কাজ করছি, চলো চলো চলো। রানা হেসে বলে, ভোলা আপনার ইমেলে যে ভোলার কথা লেখা আছে ইন্দ্রাণী, হ্যাঁ খুব আনফর্চুনেট, ওর মাথাটা মাঝে মধ্যেই, ডাক্তারি ভাষায় রোগটার নাম পোস্ট ট্রমাটিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, PTSD। এই ভোলা চলো চলো চলো। ভোলা অবাক হয়ে লক্ষ্য করছে দুজন শিল্পী মেকআপ নিয়ে এদিক ওদিক ঘুরছে। ভোলা সংকোচিনভাবে সোজা গিয়ে রানাকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে গো? এক কোন অরিন্দম নিঃশব্দ মহড়া দেওয়াচ্ছে, দু তিনজনের দুগুলি ছাড় ছুটছে। রানা, নাটক নাটক, অভিনয়ের মহড়া। ওই দুজন অভিনয় করবো তো টিভিতে দেখানো হবে, তার আগে মহড়া হবে, পরে একদিন এসো এসব তোমায় ভালো করে দেখাবো। ভোলা ভোলা হাততালি দিয়ে ওঠে, আমার নাম জানে দিদি, ও আমার নাম জানে, এই লোকটা আমার নাম জানে, আমার নাম জানে। ভোলা আসে। ইন্দ্রাণী বলে, কি ভোলা, এই লোকটা নয়, উনিও তোমার দাদা। ভোলা বলে, না। ইন্দ্রাণীকে ধরে, দিদি এক, বোন এক, মা এক, ভোলা এক, আমার কেউ নেই। ঠিক আছে, আমি দাদা, আমি ভোলা, আমি রানা দা, দুধ সালা দেখি না। ভোলা বলে। রানা সবাই হেসে ওঠে। ইন্দ্রাণী খুব অসভ্য হয়ে উঠল, খুব অসভ্য হয়ে উঠছে ভোলা। চলো চলো। না আমি নাটক দেখবো, আমি নাটক দেখবো, 2 মিনিট দেখবো, চলে যাবো। আমি দেখবো নেকুদা, না না রানা দা দেখবো, আমি দেখবো, আমি অ্যাক্টিং করতে পারি। আমার বাপটা দারুণ যাত্রা করতো, যাত্রা করতে করতে ফাত্রা হয়ে গেল, মদ খেয়ে ধপাস পেট পেটে উপরে চলে গেল। ইন্দ্রাণী বাধা দেয়, চলো চলো ভোলা, অমন করে সুদার পক্ষ তোমায় নিয়ে বেরবো না ভোলা। ভোলা চাচাই, না আমি দেখবো। ঠিক আছে ঠিক আছে। রানা বলে, ঠিক আছে ঠিক আছে, এখন তো মহড়া হচ্ছে ইন্দ্রাণী, একটু দেখে নিক না, একটু দেখেই চলে যাবে। তো চলে যাবে তো ভোলা? ভোলা এসে, হ্যাঁ আমি আগে যাত্রা করতাম, বাপের মতো শুনবে। ইন্দ্রাণী প্রস্তুত হয়ে ভোলাকে ধরে, এবার চলো, অনেক হয়েছে, ওরা জেনে গেছে তুমি সব করো। রান্না দারুণ, অনেক দূর তুমি যাবে ভাই। বললাম অনেক দূর, এবার যাও। রান্না আমার কথাবার্তা ভালো লেগেছে, সলজ্জ হয়ে বলা বলে। রান্না বলে, হ্যাঁ সব্বাই ভালো লেগেছে। কি তোমরা সবাই বলো কেমন লেগেছে ওকে ভোলাকে? সবাই বলে, হ্যাঁ খুব ভালো খুব ভালো। বলে, তাহলে আর 2 মিনিট থেকে ওদের রিহার্সালটা দেখে নি। না এবার চলো, মোবাইল বাজে। হ্যাঁ আমি এখন 4 দিকে ছিল, আমি এখন অফিসে। কি বললে? তুমি এই হোটেলেই আছো? লনে আসতে হবে এখনই? সরি শোনো, এখন তো
ম্যানার, বিহেভ ইয়োরসেলফ। ঠিক আছে, আসছি। ক্ষুব্ধ হয়ে মোবাইল অফ করে, চলো এখন যেতে হবে বলা, তোমার না নিয়ে এলেই ভালো করতাম, চলো। বলা রানাকে, 1 মিনিট হবে না? ইন্দ্রাণী ক্ষুব্ধ, না হবে না বলছি, বলছেন এক্ষুনি যেতে হবে। রানা বোঝে সব, শিল্পী দুজন দিশারা রেডি হতে বলে। ঠিক আছে 1 মিনিট, তোমার লাস্ট সিটটা একটু ওর সামনে রিহার্স করে নাও। বলা শিল্পী দুজনের সামনে যায়। ইন্দ্রাণীকে, এ ধরনের কেসে জিতটা খুব বেশি থাকে ইন্দ্রাণী, আমি বইয়ে পড়েছি। ইন্দ্রাণী, আমি পড়িনি না, কিন্তু প্রতিদিন এই সত্যটা উপলব্ধি করছি। খুব সংক্ষেপে দ্রুত মহড়া হয়ে যায়। রেডি অরূপ আর তিতলি, রেডি? দুজনে হ্যাঁ। সিনটা শুরু হয়, ছুটে আসে তিতলি। তিতলি, খবরদার, খবরদার গায়ে হাত দেবে না। চাকরির নাম করে অভাব মেটাবে, বাড়ি থেকে ডেকে এনেছো, এই খবরদার, এগুলো কিছু চিৎকার করবো। অরূপ এসে, চিৎকার করবি, খুব কর, আমি কে জানিস না? জানিস না? আদিবাসী অশিক্ষিত মেয়ে, জানি কি করে? এক্ষুনি জানি, চাকরি এমনি এমনি পাওয়া যায়, আয় কাছে আয়। অরূপ এগিয়ে আসে। তিতলি বলে, খবরদার আসবে না, আদিবাসী মেয়েরা বাজারে আলো বেগুন না। অরূপ তিতলিকে ধরে, তিতলি চেঁচিয়ে কাঁদে, চাকরি চাই না, যেতে দাও, জামাই যেতে দাও। অরূপ বলে, দেবো, কিছু দিয়ে তারপর যা। অরূপ তিতলিকে জড়িয়ে ধরে, তিতলি চাচাতে থাকে, হঠাৎ ছুটে এসে ভোলা ওদের মুখ ঝাঁপিয়ে পড়ে, এলো পাথারি মারতে থাকে অরূপকে। ভোলা তিতলিকে জড়িয়ে, আমার মা, মা খুব লেগেছে, ও মা খুব লেগেছে। ভোলা তিতলিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইন্দ্রাণী ভোলাকে ছাড়িয়ে নিয়ে, সরি না, ভোলা তখন ওখানে ঝুলেছে। রানা ইন্দ্রাণী হাত ধরে, নো টেনশন, আমি জানি সব, আমি জানি। ভোলার মাকে রেপ করা হয়েছিল ভোলার সামনে। এই সিনটা অন্তত ওর সামনে রিয়াজ করা ঠিক হয়নি। ভোলাকে ধরে সামনে আনে, আদর করে। নাটক যাই হোক, কবিতা সবার তো সব হয় না। অবাধ্য জল হাতের পাতায় হয় না। যাচ্ছে যেমন তেমনি কি দিন যাবে, সাবে কি আসবাবে, ফাটল ধরছে, ভাঙছে প্রসাদ, উড়ন্ত বটচালা, নাড়া লাগছে, নাড়া লাগছে, লক্ষ্য হাতের নাড়া। সবার তো সব হয় না। অবাধ্য জল হাতের পাতায় রয় না। তৃতীয় দৃশ্য, একটা নাম করা হোটেলের লনে একটা বড় ছাতার তলায় 3টে চেয়ার। সোমনাথ ও রজত যেন বেশ কিছুক্ষণ ধরে কথা বলছে। বেয়ারা কাপ প্লেট নিয়ে যায়, হোটেলের এই বেয়ারা কাপ প্লেট নিয়ে যায়। ইন্দ্রাণী ঢোকে। সোমনাথ, দেরি হয়ে গেল যে? ইন্দ্রাণী ঘড়ি দেখে, মাত্র 10 মিনিট, সরি, এনিথিং সিরিয়াস? সোমনাথ, রজতের প্রস্তাবটা কিন্তু আমার মন্দ লাগছে না, ইউ ক্যান গো অন উইথ ইট। ইন্দ্রাণী, রাইট নাও রজত আমার, রজত রাইট নাও রজত আমার বোঝা শেষ, এবার ইন্দ্রাণীকে একটু বোঝাও। সোমনাথ পাইপ ধরায়। রজত, হ্যাঁ নিশ্চয়ই ইন্দ্রাণীদি, সোমনাথকে আগেও ডিটেলসে প্রজেক্টটা নিয়ে বলেছি। আমার ছোট কাকার সঙ্গে মান্ডি হাউসের অ্যাডভাইসারি বোর্ডের খুব বড় এক চায়ের 1 গ্লাসের বন্ধুত্ব। কাল দিল্লি থেকে এসেই ছোট কাকা মিস্টার রামানের সঙ্গে আমাদের ডিলটা ফাইনাল করেছেন। 1 মাসের মধ্যে পাইলট জমা দিতে হবে। সোমনাথ, ওরা প্রাইম টাইম দিচ্ছে, ক্যামেরা ক্রু নিয়ে রেডি, এখন তুমি ভেবে দেখো ইন্দ্রাণী। ইন্দ্রাণী গম্ভীর, কেন তুমি তো অ্যাডভান্স অনেকটা ভেবে রেখেছো। আহা, কাজটা তো করবে তুমি। অ্যাজ এ ডিভোটেড হাজবেন্ড তোমার ভাবনা শেয়ার করার তো আমার বেসিক ডিউটি। কি বলো রজত? রজত হেসে, কিন্তু সোমনাথদা, আপনি আপনার ফ্যাক্টরির বাইরে কোনো বিষয়ে ইন্টারেস্ট দেখান না বলে তো আমার মনে হয়। ইভেন ইফ ইট ওয়ার ইন্দ্রাণী। সোমনাথ, রাইট, কিন্তু ইন্দ্রাণী বলে না, কারণ ও জানে আমি অন্য বিষয়ে নাক গলাতে চাই না, কারণ আমার সময় নেই, ইচ্ছেও নেই। ইন্দ্রাণী, এক্ষেত্রে নাক কিন্তু অলরেডি গলিয়েছি। সোমনাথ হেসে, নো ম্যাডাম, নাক গলায়নি, জাস্ট হাত বাড়িয়েছি সাহায্যের হাত। কিন্তু এটি কৃতজ্ঞ হওয়ার বদলে তুমি অফিস হবে জানলে হাত বাড়াতাম না। রজতের উৎসাহকে ডিসকারেজ করতাম, তাকে তোমার
কফি কাপ তোমার থাকবে, যাকে তোমার জন্য কফি বলি, ওয়েটার নেই না, এখন না। আসলে টেলিফোনে একটা আর্জেন্ট কল পাওয়ার পর একটা ভীষণ জরুরি কাজ ফেলে ইনকমপ্লিট দেখে চলে এলাম। রজত, তোমার প্রস্তাবটা যে ভাই এখন ভাবতে পারছি না আমরা, মানে মেঘলির শরীর আর মনের যে অবস্থা, তাকে ওরকম এখন নির্জনের রেস্টে রাখা হয়েছে। ডাক্তার আমাকেই মেঘলির সঙ্গে বেশি কথা বলতে বারণ করেছে। ডাক্তার বলেছেন মেঘলির সঙ্গে বেশি কথা বলা পারবো না। এক্সকিউজ গিয়ে মোবাইলে কথা বলে ওদের পিছন দাঁড়ায়। রজতন্ত এইটুকু ভরসা দিয়ে ইন্টারভিউ, আমরা আরো 10-15 জন ক্ষেত্রে রাখি, তুই তার মধ্যে একটু সুস্থ হবে। আসলে ভীষণ প্রসপেক্টিভ প্রজেক্ট একটা, মেয়ে পাচার। উই আর সোশ্যালি কমিটেড টু ফাইট এগেনস্ট ইট। সারা দেশে দেখবেন কেমন হইচই ফেলে দেয়। আমি ডেফিনিট বিবিসি কিংবা স্টার কিনে নেবে এটা, কিনে নিই, কিনে নেবে, তাই বলো। ক্রিমিনালদের একটা ইন্টারন্যাশনাল গ্যাং উপায়ে বাংলা থেকে মেয়ে পাচার করে কোটি কোটি টাকা কামাচ্ছে। সেই পাচার হওয়া মেয়েগুলোর মধ্যে দু একজন নরক যন্ত্রণা ভোগ করার পরে হয়তো উদ্ধার হবে। আর অমনি সোশ্যালি কমিটেড তোমরা বড় বড় চ্যানেলকে সেই যন্ত্রণার ভিডিও বেঁচে মুনাফা বাড়াবে। রজত, কিসব বেচছো তোমরা? কিসব হট সেল? পুলিশের মা বউ নিয়েও নেতার অশ্রাব্য গালাগালি, তার মধ্যে বিপি পণ্য এভরিথিং ইজ কমোডিটি আছে। জানি ভুল করছি, আমরা বড়বাজারে ব্যবসা করতে নামি, জানেন? এই মেয়ে পাচারের মাফিয়া চক্রের সঙ্গে আনারকলি অ্যাপার্টমেন্টের এক মামুলি নিরীহ কিন্তু ডেঞ্জারাস কেয়ারটেকার জড়িত। তার নেতৃত্বে রেপ হয়েছে এবং সে অ্যারেস্টেড। এর মধ্যে কি রহস্য আছে? উই হ্যাভ টু ফাইন্ড দ্য ট্রুথ রাইট নাও। দর্শকদের সামনে ফেস টু ফেস আপনার এই লেখলিকে দিয়ে যদি সত্যিটা বার করে আনতে পারি, তবে বুঝছেন না ইন্ডিয়ান ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স অথবা পলিটিক্যালাইজেশন অফ ক্রিমিনাল একদম খুল্লা দেখিয়ে দেওয়া যায়। এটাকে শুধু বাণিজ্য বলবেন, সোশ্যাল কমিটমেন্ট বলবেন না আপনি? সোনার ফোন শেষ করে ফিরে আসে। সরি রজত, সোমনাথ জানে আমাদের সংগঠন দীপশিখা ইন্টারন্যাশনাল এভাবে কমিটমেন্ট রক্ষার বিশ্বাসী নয়। যেভাবে ব্যাখ্যা দাও না কেন, পুরো ব্যাপারটা বাণিজ্যের পর্যায়ে পড়ে। তাছাড়া শুধু একটা মেয়ে পাচার চক্রের র্যাকেট ধরার অ্যাম্বিশন নিয়ে আমরা কাজ করছি না ভাই রজত। আমাদের লক্ষ্যটা একটা ডিফারেন্ট। ইন দ্যাট কেস আমি বোধহয় প্রক্সিমেট লক্ষ্যটা ছিল, এখন সেই ডিফারেন্ট আলটিমেট লক্ষ্যটাই জানতে পারবে। জানা সত্য তোমার সঙ্গে আছে রজত, এখন আর গোপন করা মানেই হয় না। আমি নিজে দিল্লির এক সাহসী ও বিখ্যাত ইলেকট্রনিক্স মিডিয়া পার্সোনালিটির সঙ্গে যোগাযোগ করেছি। ওরা নিঃস্বার্থভাবে অভিন্ন লক্ষ্যে কাজ করতে নেমে পড়েছে। ওদের আপ্রাণ চেষ্টাতেই আমি কদিন আগে নিজে সিরাজ মল্লিকের সঙ্গে জেলে কথা বলে এসেছি, আমি নিজে গিয়ে। তোমরা কি জানি স্ট্রেঞ্জ, আই ডিড নট নো ইট। এই ধরনের কাজ করার আগে অথবা রানা গুপ্তের সঙ্গে কথা বলার আগে অন্তত আমার জানানো উচিত ছিল। না, উচিত ছিল না। এটা অ্যাডভাইসার এক্টের মধ্যে পড়ে না, এটা হাজব্যান্ডের এক্টের মধ্যে অবশ্যই পড়ে। তোমরা বলে আমি বোধহয় তোমাকে বেশি ফ্রিডম দিয়ে ফেলেছি, ইন্দ্রাণী এসেছে। বাহ, হঠাৎ কেমন ডমিনেন্ট পজিটিভ মানুষটা বেরিয়ে পড়ছে, দেখছো তো? আগে কোনো ইন্দ্রাণী ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা অত কথা দিয়েছি। ইন্দ্রাণী, সরি সোমনাথ, রজত, আমি কিন্তু কথা অবিটাপলজি ফিরিয়ে নিচ্ছি। কি ছিল ইন্দ্রাণীজি? রজত বলে, অ্যাপোলজি প্রশ্নই নেই, আমার অপরাধী করবেন প্লিজ। সোমনাথটা আমায় একটু বেশি ভালোবাসেন বলে একটু বাড়িয়ে বলেন। না, অ্যাজ সাচ তিনি আমার কোনো কথাই দেন। আপনাদের দুজনেই নেই স্নেহ আর প্রশ্রয় পাচ্ছি ছোটবেলা থেকে। সেই প্রশ্রয় জন্যই বলছি, আর একবার ভেবে দেখুন আর আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখলে একটু সহযোগিতা দিন, একটু নমনীয় হন ইন্দ্রাণীজি। এটা একটা রিকোয়েস্ট হিসাবে দেখুন, কোন রকম স্নেহ ভালোবাসা বা আত্মীয়তার প্রেশার হিসাবে দেখবেন না ইন্দ্রাণীজি। চলি, আপনি আরেকটু ভাবুন। প্রশ্ন কিছু ভাবার নেই। আই এম সরি সোমনাথ।
than you ought to be. জানি একটা প্রশ্ন করবো সন্তান, স্বামিত্বের ব্যাপারটা বলে গিয়ে ক্ষেত্রে একটু কম পলিসি বলে ভালো হতো না? আমার কেন সংগঠনের নীতি বিরুদ্ধে একটা কাজে রাজি করানো কি চিফ অ্যাডভাইসারের অধিকারের মধ্যে পড়ে? অথচ তোমার ধন্যবাদ, তুমি জবরদস্তি করো না, তো রজতের সামনে করো না। তোমরা জোর করতে পারতাম, এখনো পারি, and you know it very well. বলে আমার বাবা, আমার মাতার ঠকবাজ বাবা, যাকে মা মৃত্যু পর্যন্ত একটু বদলাতে পারেনি, তুমি দয়া করে বাবাকে বাঁচিয়েছ। 2 বছর ধরে তাকে স্যানিটোরিয়ামে রেখে ট্রিটমেন্ট করাচ্ছ। বাট সোমনাথ, বাবার, আমার পরিবারের প্রসঙ্গ তুলে তুমি যখনই সবার সামনে আমায় অপমান করো, বলো তুমি এই জন্যই আমায় বিয়ে করেছো, করুণা করে বিয়ে করেছো। তুমি ভালো করে জানতে, আই নেভার বেগ দিস ফেভার। বিয়ের আগে আমি তোমায় কিচ্ছু গোপন করিনি, একবারও প্রাপ্য শাস্তি থেকে বাবাকে বাঁচাতে বলিনি, কিন্তু আমি বাবার প্রাপ্য শাস্তি বাবা পাক, এটা আমি চেয়েছিলাম। সোমনাথ, বলনি ঠিকই, কিন্তু আমি তখন ইন্দ্রাণী রায়ের প্রেমে এমন হাবুডুবু খাচ্ছি, যতটুকু করতে পেরে জীবন ধন্য মনে হচ্ছিল। ভালো অবশ্য এখনো তোমায় আমি বাসি, খুবই ভালোবাসি, তবে মাঝে মধ্যে রিলেশন নিয়ে ঢুকে পড়ে ঝড়। ইন্দ্রাণী হাসে, হ্যাঁ মধ্যিখানে চোখ। সোমনাথ, ভাঙতে ভাঙতে সম্পর্কটা তো 15টা বছর টিকে রইল, তবে তার মধ্যে ভালোবাসা কতটা রয়ে গেল তা জানি না। কারণ বাবাকে, দাদার আমাকে যে মুহূর্তে তুমি করুণা করতে শুরু করলে, অমনি ভালোবাসা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দিল মার্সিকে। ভালোবাসা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দিল মার্সিকে। সোমনাথ, নাই জানি, করুণা আমাদের জীবনের রেসিপ্রোকাল। আমার বিজনেসের সম্প্রসারণ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবার অ্যাম্বিশন আমার এখনো দিনরাত তাড়িয়ে নিয়ে বেড়ায়। আই লাইক টু টাচ দ্য পিক, কিন্তু কালে ভরতে কখনো আমি তোমার করুণাও চাই, সেটা চাই শেষ না হওয়া ভালোবাসার টানে। ইদানি বলে ভালোবাসা, করুণা, বাবার অ্যালকোহলিক নেশা কিন্তু আমার বাবার অ্যালকোহলিক নেশার চাইতেও বেশি পবিত্র নয়। তোমার নেশা হচ্ছে পাওয়ার আর ওয়েলফেয়ার, আর বাবার নেশা ছিল অ্যালকোহলে। শিল্পপতি হবার, যাদের আরো অর্থবান হওয়ার ভয়ঙ্কর নেশার পাশাপাশি গত কয়েক বছর তোমার সেক্সুয়াল মরবিডিটি একটা ইনকারেবল ডিজিজের মতো তোমার ভেতরটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। টের পাচ্ছ না? আমার এসব সহ্য করতে হচ্ছে। প্রেম নেই, হৃদয়ের সাড়া নেই, আবেগতপ্ত প্রস্তুতি নেই, শুধু মাথা মেরে করুণা। সোমনাথ, তোমার বিছানা এখন আমায় টানে না। I feel terrible repulsion. সোমনাথ বলে, সামনে সে ইন্দ্রাণীর হাতটা আবার মুচড়ে ধরে আগের মতো। রিপালশন থেকে মুক্তির লোভী তুমি বুঝি গত সপ্তাহে আমায় না জানিয়ে বোম্বাইয়ে গিয়েছিলে, ওই রেপিস্টরাজ মল্লিককে দেখতে গিয়েছিলে। বলো যত নয় হাত ছাড়ো বলছি, এটা হোটেল। তুমি বলেছিলে বাইরের চরণে আমাদের ভেতরে সম্পর্কটা বুঝতে দেবে না, এখনো না। হাত ছাড়ো। তোমরা হাত ছেড়ে দেয়। তোমরা, আমি আর ঘন্টার মধ্যে পাঠিয়ে যাবো ইন্দ্রাণীকে, ওখানে রজত থাকবে। এবার বলো, ওই রেপিস্ট দেখতে কেন গিয়েছিলে? বলো কেন গিয়েছিলে, বলো এবার বলো। বলতে কি আমার কমপ্লেন করছো? একদম না। ইটস নট মাই বেডরুম। আমি জানি এখানে কোনো কম্পালশন চলে না, এখানে অ্যাডভেস্ট রিকোয়েস্ট করতে পারি। কালকে বলো, একজন জেলবন্দি রেপিস্টকে দেখতে সুদূর বোম্বাই ছুটেছিলে কেন? মিসেস সান্যাল, কেন ছুটেছিলে মিসেস সান্যাল? ইন্দ্রাণী, 11 সোর্স থেকে যা জেনেছিলাম তার চাক্ষুষ প্রমাণ খুঁজবে। সোমনাথ, কি প্রমাণ পেলে? কি প্রমাণে মোটামুটি একটু ধারণা নিয়ে ফিরলাম যে যাকে ধরা হয়েছে সে হয়তো কালপিট নয়, মানে আসল কালপিটকে, মানে তোমাদের এমপির ছেলেকে বাঁচাবার জন্য সিরাজ মল্লিককে ধরা হয়েছে। সোমনাথ চিৎকার, এই স্টপ ইট, বলবে না, একদম না। দেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া না দেখে শুনে কিছু প্রকাশ করে না। করে সোমনাথ, কারণ ওরা এখন
এগুলি নতুন করে কিচ্ছু বলেনি, নতুন এই বলাবার কিচ্ছু নেই। কোথায় সে? হোমে নেই, আমার এক বন্ধুর বাড়িতে রেখেছি, গোপনে আছে। শোনো তো, সমীক্ষা চ্যানেলের রানা গুপ্তকে তাই ডেকে এনেছো তোমার নতুন তথ্য প্রমাণ করতে, হেল্প করার জন্য। এবার মধ্যে টিকিট করতে হয়েছে। শোনো তো, আবার মনে করে দিচ্ছি, আমি তোমার সংগঠনের চিফ অ্যাডভাইসার। নিশ্চয়ই মনে আছে। অ্যাডভাইসার সীমারেখাটা তুমিও মনে রেখো। সোমনাথ হঠাৎ আতঙ্কিত ভোলাকে ছুটে আসছে দেখে সোমনাথের কথা থেমে যায়। কি হতো ভোলা? ছুটে এলে কেন? গেটে বসে বলে এলাম 8 ঘন্টার মধ্যে আসছে, 8 ঘন্টা তো হয়নি এখন, ছুটে এলে কেন? চল চল চল। ভোলা ভীত হবে, চলো ঘরে চলো, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। জানি বারবার বললাম আমার সঙ্গে এসো না, যদি জোর করে না নিয়ে এলে দক্ষ যোগ্য বাধা বানিয়ে ফেলতে। এখন ভয় লাগছে কেন বলা? বাবা, এখানে কত সাহেব মেয়ে, সিনেমার মতো দিল চমকানো হিরো হিরোইন উঠছে, নামছে, ঘুরছে, হাসছে, চোখে মুখে ঠোঁটে দারুণ সব রং দিদি, পাশ দিয়ে চলে গেলে হাওয়ায় দারুণ গন্ধ, আরে পাশ। আমি ভাবলাম মাইরি শালা কাননবালা, কোত্থেকে দিদি দাঁড় করিয়ে, কোথায় দিদি দাঁড় করিয়ে গিয়ে দেখে গেল। ব্যাস, যেই ভাবলাম অমনি আমার মধ্যে ভয় চলে এলো। দিদি হোমে ফিরে চলো, হোমে ফিরে চলো, আমি থাকতে পারছি না। তোমার কে এটা? ইন্দ্রাণী ভোলাকে ধরে, আমার ভাই, তাই না? ভোলা পাতানো ভাই, সবাই বলে। আজ ওই গেটের লোকটা বলল, ইন্দ্রাণী এসে। ভোলা আমাদের অরফান হয়ে থাকে, সস্তি খুব ভালো ছিল, আমার ভীষণ ভালোবাসে, আমার গান শোনায়, নাচ দেখায়, ডায়ালগ চায় মাঝে মাঝে, আমরা মজা পাই ভোলার মধ্যে। তাই আমি কিসের ডায়ালগ ভাই? কিসের ডায়ালগ ছাড়ো ভাই? শোনো ঠাসে, ভোলা সলজ্জ, সিনেমা। আমি তো সিনেমা দেখতাম, সিনেমা নয় পাগল ছিলাম। সিনেমা হলের এক বুড়ো গেটকিপার আমার এই কথাটা শিখিয়েছিল, মাইরি শালা কাননবালা। একখানা ফিল্ম দেখানোর লোভে লোক দেখি আমায় দিয়ে 7-8 ঘন্টা জমি কুপি নিয়ে তো ওই লোক কত লোক, ওই মুখদ্দার সেকেন্দার, ববি, শোলে, আকে, কত সিনেমা জমি কোপায় দেখেছি। হ্যাঁ শোনা, তাই তুই কি গুণী ছেলে? বলে আমায় ঢপ দিলে তো? না বলে দিচ্ছ তো দিচ্ছ, বেশ করছো, ভেরি গুড। তখন আমি সিনেমার সব গান শিখে নিয়েছিলাম, গাইতে মজা সে ঘন্টার পর ঘন্টা জমি কথা। তোমরা তাই কি গান গাইতে, কখন গাইতে? এই যেমন সকাল গড়িয়ে বিকেল, আমি কোদাল দিয়ে শুকনো জমি কোপাচ্ছি, আমার চারপাশের জমি কোপানো মাইন্ডাটা কখন চলে গেছে জমিতে, তখন আমি আর আমার কোদালের দিকে তাকিয়ে গলায় ফুর্তির গান, হাম তুমি কামড়ে বন্ধ হল, কোদাল চালাবার ভঙ্গিতে আর চাবি পড়ে যায়। শোনাতে গেছি ভোলাকে ধরে, তুই কোথায় ছিলি রে মানিক চাঁদ? শোনা প্লিজ ওকে টার্গেট করো না, হি ইজ নট নর্মাল, PTSD কেস। শোনা রাজ্য না করে মজা করার মধ্যে, কি নাম রে ভাই? এমা, তুমি আমার দিদির বর, আমি তোমার শালা হই না? ভাই কেন? সরি, কি নাম শালা বাবু? ভোলা। ভোলা হাসে। ও তো ডাক নাম, ভালো না? ইন্দ্রাণী ওর অন্য কোনো নাম নেই, ওর শুধু ভোলা। ভোলা বলে, না আছে আছে আছে, ভালো নাম আছে, মাঝে মধ্যে ভুলে যাই, তবে এখন মনে পড়ছে। আমার সবাই ভালো নাম ধরে খেপাতো। আমি 7 বার ফেল করেছিলাম তো পরীক্ষায়, তাই সবাই আমার খেপাতো সার্থকী। আসলে আমার নাম ছিল সার্থকী। 7 বার ক্লাসে পরীক্ষা ফেল করে থেমে গিয়েছিলাম।
কিন্তু বলো আমার সার্থকী নামটা তো পরীক্ষার আগেই দাও, ঠিক কিনা সোমনাথ? ঠিক সার্থকী নামটা তোর পছন্দ ছিল না? লোকে খেপাতো, মার কাছে এসে কান্নাকাটি করতাম, মা বললো নামটা ফেলে দে, ভুলে যা ভুলে যা, সেই দিকে বলা। নিজের নাম পছন্দ ঠিক মতো ভুলতে পারে বলো? আমি এখন শুধু অতি ভোলা ভোলা ভোলা, ভেরি গুড। ভোলা কি? ওটা মানে ওর জানা নেই। চলো 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 তোমরা ভোলাকে ধরো। তোমার কোনো টাইটেল নেই, মানে পদবি নেই শালাবাবু? খেলাধুলা করে থাকে না, আমার কেউ নেই, কিচ্ছু নেই, শুধু মা আছে, মানে ছিল। বাহ, চমৎকার। তোমার বাবা? বললাম তো কেউ নেই ওর, তাই ও আমাদের আশ্রমে। বলা বিড়বিড় করে, না বাবা তো বা বা দেব চম্পল, তোরা তোরা ভালো ভালো চা খাবি? বললাম দেরি হয়েছে, চলো। ইন্দ্রাণী এগুতে চায়, সোমনাথ ঘোড়ার হাত শক্ত করে ধরে। না যাবে না, এত ভালো ছিল তুমি, আর একটু ডায়লগ গান শোনাবে না? খুব ভালো ছিল, ওরা খুশি হয়। যাই হোক, আমার হাত ধরেছে দিদি, আমি এখন যাবোই না, আমার আর ভয় লাগছে না দিদি, গান গান শুনবে? হ্যাঁ শোনাও। মুখে জয়ের হাসি। আমি তোমার অনেক সিনেমা দেখাবো, চাইলে তোমার সিনেমার নামিয়েও দিতে পারি, অথবা ধরো এই নামি হোটেলে একটা রেয়ার ট্রেনারের চাকরিও মিলতে পারে। ভোলা, বেটে মামুন, এক পায়ে দাঁড়ানো মানুষ, চাকরি চাকরির পোজ নেওয়ার জোকা, এসব এখন বড় বড় হোটেলে বড় বড় দোকানের সামনে দাঁড়িয়ে ভালো রোজগার করে, খুব পপুলার অ্যাট্রাকশন, মানে ভিড় বাড়ায়, মানে বিক্রি বাড়ায়, একই গাও ভোলা, লোক জমে যায়, একটু মাস্তি হোক। সোমনাথ সিগারেট ধরায়। ইন্দ্রাণী কঠিন স্বরে উঁচু গলায়, না, ওকে নিয়ে খেলা বন্ধ করো সোমনাথ, হ্যাভ পিটি অন হিম, ও মেন্টালি রিটায়ার্ডেড, ওর মাথা ঠিক মতো কাজ করছে না। সোমনাথ মজা বাড়িয়ে দেবার উদ্ধত মুখে, রিয়েলি? এই বলা, তোমার দিদি বলছে তোমার মাথাটা বেঠিক, তুমি নাকি গাইতে পারো না। বলা চেঁচিয়ে বলে, কে বলেছে দিদি খারাপ, ভেরি ব্যাড, তুমি ভালো, আমি গাইবো। হ্যাঁ গাও, নেচে নেচে গাও। ইন্দ্রাণী সজল, সোমনাথ এই খেলা বন্ধ করো প্লিজ। ওদের গ্রামে ওর অসহায় মাকে ও নিজের চোখে রেপ হতে দেখেছে, 10-10টা জানোয়ার সারা রাত ধরে। ওর মাকে বাঁচাতে পারিনি, শুধু ওকে অনেক কষ্টে, ও মেন্টাল ট্রমার পেশেন্ট, ওর ফিজিক্যাল এজ 20-21, কিন্তু মেন্টাল এজ খুব কম, ওকে ফিরে যেতে দাও প্লিজ, ফিরে যেতে দাও। ইন্দ্রাণী কাঁদে, ওই মা যদি কাঁদে, ওই মেয়েটার মতো, আমার পারুল বোনের মতো কাঁদছে দিদি, দিদি একটু গান গায়ে শুনলে পারুল বোনের মতো তোমারও কান্না বন্ধ হবে। মাতে গিয়েছে পারুল বোনকে, পারুল বোনকে ইন্দ্রাণী দুটো সামনে দিতে। তোমরা ওর কথা তো গুরুত্ব দিচ্ছ কেন? দিচ্ছি কারণ সিম্পল, ও যা তোমার কাছ থেকে এখন গোপন করার বিদ্যুৎ রক্ত করে। পারুল বোনকে বলা, জানি তুমি কিন্তু আর বেশি কথা বলছো বলা, চলো দেরি হচ্ছে, চলো। তোমরা বলার সামনে, তোমার কথা আমার খুব ভালো লেগেছে বলা, তুমি বেশি বেশি কথা বলো। ইন্ডিয়া দিকে তাকিয়ে আছে, ও কথা বলবেই তো, সেই পারুল বোনকে সারা বাবু বলবে না? বলবো বলবো, এবার খুব বলবো। 10 দিন হলো আমাদের এখানে এসেছে, এসেই পাগলামি করছিল, শুধু কাঁদছিল, শুধু কাঁদছিল, যেন কান্না একদম থেমে গেল। আমি যেই সামনে গিয়ে আমার মায়ের সেখানে কান্না ধরলাম, চিকমিক জোনাকি দ্বীপ জলে শিওরে, চারিদিক থম থম দিচ্ছুম, 7 ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাই নেই ঘুম, তাও নেই ঘুম নেই ঘুম। ওরা শেষ করে হাসে, ওই দেখো পারুল বোনের মতো দিদির কান্নাও থেমে গেল। তোমরা ম্যাজিশিয়ান শালা বাবু, আর একটু হোক, ছাড়ো প্লিজ, প্লিজ স্টপ দিস গেম। Somnath, have pity on him. Yes, deserves it. Of course he deserves
পিটি ইউটিউব। হ্যাঁ যাও বলো যাও, তোমার দিদি গোপনীয়তা নষ্ট হচ্ছে। ও আর 1 মিনিট দাঁড়াও, ভোলা 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 ভোলা। আচ্ছা তোমার পারুল বোনের আসল নামটা কি জানো? সোমনাথ, it is silly. You have been again teasing him again. You are flouting your promise. ও কিচ্ছু জানে না, কিন্তু কিন্তু না ও জানে কোথেকে। চলো বলা চলো। নাই ভোলাকে টানে যাচ্ছি তো, যেদিকে হঠাৎ থেকে এক গালিছে, আমি কিন্তু জানি। তোমার 1 লাখ দিয়ে সামনে আসে, বলবে বলো তুমি খুব ভালো, খুব বুদ্ধিমান। কি নাম বলেছে? পারুল বোন। তোমার কাছে কি নাম বলেছে? বুদ্ধি লাগে, বুদ্ধি। দিদি জানে না কি করে আমি বার করলাম। পারুল বোন বলতে চাইছিল না, আমি যেই আমি নেচে নেচে গাইলাম ওই সিনেমার গানটা, উনি বললো, মানে ওই গানটার মধ্যে মেন নাম জানতে চাইছিল তো, ওই যে ফিল্মটা, ওই যে ধর্মেন্দ্র নাকি যেন গাইছিল আর নেচে নেচে বলছিল, ও লাল দুপट्टी वाले तेरे नाम तो बता, ও কালে কুতো वाली तेरा नाम तो बता, नाम तो बता तेरे नाम तो बता। ওই 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 আজকে ভূমিসহ গায়, তারপর গানটা আমি বলে, আমার গান শুনে ওর নাম না বলে পারে, বলে দিল। নানি কাঁদতে থাকে, মাই ফল্ট, মাই ফল্ট, আমি লস্ট, আমি লস্ট। ইন্দ্রাণী কাঁদে। ইন্দ্রাণীকে ধরে আদরের ভূমিতে এসে ইনএক্সকিউজেবল কাঁদে, তোমার খুব দারুণ লাগে সুইটার। সোমনাথ আদরের ভূমি করে, ইন্দ্রাণী ছাড়িয়ে নেয়, ছাড়ো। সোমনাথ হেসে, তোমার দিদিকে আদর করলাম, তোমায় আদর করলাম বলে আবার নামটা পড়ে যাও। ইউ আর ভেরি গুড, ভেরি গুড। পারুল বোন আমায় তার নাম বলেছে। পারুল বোনের নাম হচ্ছে মেঘলি, মেঘলি, মেঘলি। ইন্দ্রাণী হা হা করে ওঠে। বাহ বাহ, তোমার মেঘলি বোন এখন কোথায় ভোলা? আমাদের হোমের পেছনের স্টোর ঘরটায়। এখন খুব ভয় পাচ্ছে তো পারুল বোন। শোনার সঙ্গে সঙ্গে উত্তেজিতভাবে সোমনাথ ইন্দ্রাণীকে সামনে আসে, ইন্দ্রাণীর সামনে সে তার গালে 1 চড় মারে। তুই সোয়াইন, বিচ, বললে না মেয়েটাকে তোমার বন্ধুর বাড়িতে রেখেছো গোপনে, আমায় গোপন করা? হ্যাঁ, মাতাল ভিখিরি বাপের মিথ্যেবাদী মেয়ে। সোমনাথ পা দিয়ে ইন্দ্রাণী পা চেপে ধরে, ইন্দ্রাণী আত্মনাদ করে ওঠে। ভোলা ছুটে এসে একটা ধাক্কা দেয় সোমনাথকে। ভোলা, এই তুমি দিদিকে হাত দেবে না, খবরদার, তুমি ভিলেন, খারাপ, তুমি প্রাণ, তুমি অমরিশ পুরী। ভোলা কাঁদে, আবার আঘাত করতে যায় সোমনাথকে। সোমনাথ 1 ধাক্কা দেয়, পড়ে যায়। ভোলা গোয়াতে থাকে। ছুটে এসে ওকে চলে ইন্দ্রাণী আতঙ্কিত হয়ে পড়ে। তখনই বলেছিলাম আমার সময় যাস না, ভোলা যাস না। এসে দেখলি তো ভোলা কেটে ফেলে। সোমনাথ, সোমনাথ এবার একটা ট্যাক্সি ডাকো প্লিজ, প্লিজ ডাকতে বলো, ওর ট্রামা শুরু হয়ে গেছে। রাইট নাও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। বেলা, একটা ট্যাক্সি, একটা ট্যাক্সি। বেলা ছুটে আসে। আমার গাড়িটা, বেলাকে বলে, আমার গাড়িটা WB10 2002 বার করতে পারো কুইক। সেটা অসুস্থ হয়ে পড়েছে। বেলা চলে যায়। জানি এই হোটেলে আমার এবং তোমার আমাকে এবং তোমাকে অনেকেই চেনে, অনেকেই জানে আমরা সুখী দাম্পত্য জীবন যাপন করি, আমাদের সম্মান দেয়। ওদের সামনে তোমার ভাড়া করা ট্যাক্সিতে ওঠা বোধ হয় আমার সম্মানের কথা সঠিক হবে না। বিশেষ চান্নাল, এসো আমার গাড়িতে, এসো, হ্যাপি জার্নি। তোমার বেরিয়ে যায়। ইন্দ্রাণী এক আশ্চর্য ব্যঙ্গে হাসতে থাকে, সোনাকে চলে যাওয়ার দিক তাকিয়ে। তারপর ভোলা তার গলি ধরে কাঁদতে। অন্ধকার থেকে ঘুমের প্রবেশ তার বুকি ক্যামেরা সহ। সেদিন 10 মিনিট পর কাজ শুরু করে, সেদিন 10 মিনিট পর কাজ শুরু করে দিল রানাদা। আমরা অনেকেই ব্যাপারটা প্রথম বুঝতে পারিনি। রানাদার ইন্দ্রাণী কিন্তু টেনশনলেস, বাধ্য হয়ে এই ঘুমের হয়ে কথা বলুন।
পার্লামেন্টে যার প্রসঙ্গ ঝড় উঠছে, সেই মেয়েটাকে আগে দেখা যায়। পাচার হওয়া, রেপ হওয়া, মুম্বাই থেকে কলকাতা ইন্দ্রাণীদের সোশ্যাল হোমে আশ্রয় পাওয়া মেঘলি। মিডিয়া সূত্রে জেনেছেন নিশ্চয়ই, মেঘলি তার প্রাণ আছে, প্রাণ আর ইজ্জত রক্ষার জন্য বর্ডারের কাছে মামাবাড়ি তুলেছিল। সেই মামা মানে বৃদ্ধ বিনোদ চক্রবর্তী তার নিজের তৃতীয় পক্ষের বউয়ের টাকা দেয়, আর নিজের লোভের বসে নিজের ভাগ্নি মেঘলিকে বিক্রি করে দেয় এক বাসনওয়ালির কাছে, যে আসলে মেয়ে পাচারকারী দালাল। তাকে মুম্বাইয়ে চালান করে দেয় ওই বাসনওয়ালি। তারপর মেঘলিকে উদ্ধার করে কলকাতায় ইন্দ্রাণীদের হোমে নিয়ে আসা হয়। মেঘলি এখনো মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে। মেঘলিকে দেখা যায় আরো তাকে ধরে চিৎকার করছে, মেঘলি না মামা না, আর মাইরো না গো, আর মাইরো না গো মামা। জোরে কাঁদে। মেঘলির আকুতি চিৎকারে মঞ্চের আলো ধাক্কা খায়, তার অতিচ্ছাইটা কেটে যায়। ইন্দ্রাণী ছুটে আসে, পেছনে সৌম্য। মেঘলি কাঁদন, কি হয়েছে? এই মেয়ে কি হয়েছে? চেঁচালে কেন হঠাৎ মেঘলি? এই মেঘলি কথা বলো, আবার পুরোনো কথা ভাবছো কেন? কথা বলো, আবার পুরোনো কথা ভাবছো। দুঃস্বপ্ন দিদি। গ্রামে 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 সারা ব্লাউজ বাসা, হেই ঠগিনি মুখ। গ্রামে গ্রামে বাসন বাসা, সারা ব্লাউজ বাসা ঠগিনীদের মুখ। কেন যে বারবার মনে হানা হান্দায়। মেঘলি মাথা নিচু করে। ইন্দ্রাণী মেঘলি মাথা হাত দেয়। আমি এসব বলা খুব কঠিন, চেষ্টা করো অনুভূতি ভাবতে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে। যেন একটা খুব ভালো খবর নিয়ে এসছে আমাদের এই সৌম্য ভাই। সৌম্য নন্দী জার্নালিস্ট, তুমি কি চেনো? মুম্বাইতে তোমাদের তোমাদের একবার দেখা হয়েছিল। ওকে ডেকে পাঠিয়েছিল, ওকে পাঠিয়েছিল মহারাষ্ট্রের দৈনিক পত্রিকা। ওর সাহায্য নিয়ে ওরা তদন্ত নেমেছে। ওরা বলছে ওদের হাতেও অনেক তথ্য এসেছে, চাঞ্চল্যকর সব তথ্য। সব মিলিয়ে লম্বা রিপোর্ট কাগজে বার করতে চায় ওরাও, কিন্তু আটকাট বেঁধে নামতে হবে। ওরাদের টিম নিয়ে এখানে আসছে। এদিকে আমার সঙ্গে রানার ওয়াই চ্যানেলও যোগাযোগ করেছে, ওরাও আসছে। শোনো বেগিনি, তুমি সেদিন মুম্বাই গিয়ে সুখ আমাদের কাছে বলেছিলে, তার থেকে বোঝা গিয়েছিল ওরা কলকাতা থেকে তোমায় মুম্বাই নিয়ে যায়। তুমি ঘর থেকে যে সমুদ্র দেখতে পেয়েছিলে ওটা ছিল মেরিন ড্রাইভ। ওখানে ছটা ফ্ল্যাট নিয়ে বাঙালি মেয়েদের আরব মুড়িতে পাঠাবার ব্যবসা চলছে। এমন একটা খবর আমি ওখানে গিয়ে পেয়েছি। ইন্দ্রাণী, এবার এবার দেখো অনেক চাই ধরা পড়ে। প্রতি বছর 10,000 মেয়ে পাচার করে এক একটা আন্তর্জাতিক জ্ঞান, বেশিরভাগই বাঙালি মেয়ে। এই রাজ্যের সীমান্ত জেলাগুলোতে আর ওপার বাংলায় অনেক জায়গা থেকে ওদের জাল ছড়ানো। কোটি কোটি টাকার নেটওয়ার্ক। তোমার এই বাসনালীর মতো অনেক অনেক দালাল ঘুরে ফিরে সরল বিপন্ন মেয়ে, দরিদ্র মেয়েদের জালে ধরছে। আমাদের দীপ সিং ইন্টারন্যাশনাল এই চক্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। মহারাষ্ট্রের সৌম্যদের পত্রিকাও লড়াইয়ে নেমেছে। অনেক প্রতিষ্ঠানের অ্যাক্টিভ সহযোগিতা পাচ্ছি আমরা। এবার তোমার পালা। তেমনভাবে কথা বন্ধ করে থেকো না মেঘলি, কথা বলো, যা জানো, যা মনে পড়ছে তা বলতে হবে। ইন্দ্রাণী, একটা কথা পরিষ্কার হয়ে গেছে, এই মেঘলি অনলি মেঘলিকেই সব বলতে হবে, বাণিজ্যের জন্য নয়। অপরাধীদের ধরবার জন্যই আমাদের সামনে, আমাদের বন্ধুদের সামনে ওকে মুখ খুলতে হবে। কি কি কথা বলছে না? তোমার সঙ্গে নিয়ে লড়াই এবার জোরদার করবো মেঘলি, কথা বলো, কথা বলো। আমার ডর লাগে দিদি গো, ডর লাগে। অহনি দৈত্যের মতো চেহারা, শয়তানগুলোর ছায়া, 200 পেছনে 2 থেকে ডর লাগে। মেঘলি কাঁদে। ইন্দ্রাণী ওকে সান্ত্বনাতে মাথায় হাত থেকে ছুটে ঢুকে বলা, ইন্দ্রাণী বলা, বলে তোমার পারুর বোনকে সামলাও। কান্নার কথায় কি শেষ হতে পারে না, কান্নার কথায় কি শেষ কথা হতে পারে না। একবার বদলার কথা, প্রতিষ্ঠিতের কথা ভাববে না? ভোলা, দেখো না একটু। বলে সামনে সেই যে পারুল, চোখের জল কিন্তু সমুদ্র নয়, বেশি গামলে পুড়িয়ে যায়। হ্যাঁ, এবার আমার মতো অবস্থা হবে। জ্যৈষ্ঠী মাসের জল দাপট বেশি, জলের ফোঁটা বারণ, জল ফেলা বারণ, জলের ফোঁটা ফেলা বারণ। একসময় চেষ্টা করলেও চোখে আর জল আসবে না, বলে আসে। বাহ, আমার ওরা কিন্তু ইন্দ্রাণী নামি তার তুলে দেওয়ার মতো কথা বলছে। পারলে তুমি পারবে ভাই, ওরা তুমি চাপে দেয়। ইন্দ্রাণী, আমাদের মুঠোর পৌঁছে থাকো, রেপটা সুবালা নষ্টের চেষ্টা একটু তাড়াতাড়ি শেষ করে চলে আসবো। ইন্দ্রাণী, হ্যাঁ যাচ্ছি। মেঘলি ফিরে এসে তোমার উপর রিপোর্ট তৈরি করবো।
দিয়ে রইল, হরিভাই রইল, রাস্তার ওপারে ধূপকাঠি কারখানা দিদিরা রইল। তুমি ওকে সাহস দেবে, ভয় পেলে হয় আসে। জানি তো আজ এখনই ওই হতভাগিনী মানে সুবালা নস্কর কাছে না গেলে কেসটা চাওয়া পড়ে যাবে। বলা দিদি আমি তো ভয় এখানে পাই না, একদম না। মইদুল তো তখন বলছিল, আমি শুনে ফেলেছি তোমার বর মানে জামাইবাবু খুব রেগে গেছে, লোকটা খারাপ, খুব খারাপ, তোমার মারছিল, এখন চলে আসলে যখন তখন না না আসবে না, আর এলেও তোমার জামাইবাবু তো খুব খারাপ না, না খুব খারাপ, খুব খারাপ, সে তোমার চুল ধরেছিল, হাত মোচড় দিয়েছিল, তুমি যন্ত্রণা পেয়েছিলে। জানি বললাম ধমকটা বেশ করেছিল, কিচ্ছু বলবো না, চিন্তা করলাম এখানকার লোকজন চিন্তা করে আমাদের বন্ধুরাও ওরা এসে করবে, রানা ঘুম রেখে কিন্তু এসে করছে ডেটোর ভোলা, রানা বলে ভোলা আনন্দটা নিকুদা রানাদা, এই পারুন এই আমাদের রানাদা, আর এই হচ্ছে পটবম্বানির বুমদা, বুম বুম ছবি তোলে দুম দুম। ভোলা হাসে, একদম টুটে দাঁড়ায়, না ছবি তুলুন না, ছবি তুলুক না, আমি ছবি তুলুক না। মেঘলি ওরা এখন ছবি তুলছে না, শান্ত হও শান্ত হও রানা, তোমার কোনো চিন্তা নেই, যা কিছু হবে তোমার মত নিয়ে হবে। আমরা শুধু জায়গাটা একবার 1 মিনিট ধরে দেখে গেলাম, ওকে বাইরে অ্যাটলিস্ট লনে বের করে আর শুট করা যাবে না ইন্দ্রাণী না, এটা এই সাময়িক আশ্রয়টা যতটা সম্ভব প্রকোপ টাকা হয়েছে। সোমনাথ আর দিন জানতো না, তবে এই সীমা বুদ্ধিমানের জন্য বলাকে দেখি, বলা মুখ ঘুরিয়ে বুমদা ক্যামেরা কই, তোমার সে ক্যামেরা, তোমার অ্যাক্টিংটা সেদিন তোলা হয়নি আমার ক্যামেরা, এবার করে দেবো। রানাদা চলবো তো? অবশ্যই তোমার পারুর মনের ভয়টা আগে ভাঙো। বলা বলে আমি ক্লাস ভাঙতে পারি, 4 কাপ ভাঙতে পারি, আর সিনেমা মেদিয়ে মাধুরী দীক্ষিত তাহলে হরদুলও ভাঙতে পারো, ভয় ভাঙতে পারি, ভাঙা চলতে পারি না, আমি নিজেই খুব বুঝছি। ওরা এসে বাইরে চলে যায়, রানা কুইক আমাদের এখন যেতে হবে, ফিরে আমি ওকে বুঝিয়েছি রাজি করাবো, নো ক্যান্সার প্লিজ। রানা ঠিক আছে চলুন, চলবে কি, এমনভাবে চুপ করে থাকবো না, আমি সব জানি, মানে কষ্ট করে জেনেছি, বাকি জানা তাও জানতে চাই। 6-7টা জানোয়ার তোমার উপর সেদিনে ওই জানোয়ারদের চিনিয়ে দেওয়ার লড়াইটা আমাদের একটা মূল লড়াই, আমাদের একটু সাহায্য করবে না? বুম ক্যামেরা কোথায় বসাবো ঠিক করে রেখেছো? কুইক সময় নেই, বুম কুইক পুরা আমার তুলে জান, একটু 40 সেন্টিমিটার দূরে, তবু তুমি একবার দেখে নাও রানা, দেখে নাও রানাটা। রানা মাত্র জানি ভাবছি যে মেয়েটার কাছে দুনিয়ার সব কিছু খারাপ, তাকে নিয়ে খুব ভালো কাজ করা সম্ভব হবে? জানি ভালো মন্দের সীমায় বড় কাছে এখন মিলিয়ে গেছে না, পুরো দুনিয়াটাকে ও এখন সন্দেহ, যে কোনো মেয়ে ওর অবস্থা থাকে তাই করতো। বুম একদম সাহিবা একদম। রানা দিস ইজ ব্যাড, দুম করে আনওয়ান্টেড রিয়াকশন দিলে তো রানা হাসে, আই এম সরি, আসলে শরীরে যে জায়গায় হাত যায় না সেই জায়গায় কিন্তু তোমার ইচ্ছেটা ছোটবেলা থেকে যাও। সরি রানা, ক্যামেরা ছেড়ে করতে আমি কিছু বুঝি না, বোঝা উচিত না। রানা ইন্দ্রাণী বলে রানা ক্যামেরা, রানা রানা ক্যামেরার হাত কিন্তু ওর দারুণ। রানা বলে গেট ব্যাক টু হিউম্যান, আচ্ছা মেঘলি সারা দুনিয়াটাকে এখন সন্দেহ করে, অ্যাজ এ গ্রেট ক্যামেরাম্যান বলো তো বুম ওর কোন প্রোফাইলকে শুরু করবে কাজ? বুম বলে সন্দেহের কোনো ফটোগ্রাফি হয় না, তুলনায় সরলতা নেকি হলেও সহজেই ভিজুয়ালি টাচিত। কারণ বুঝছো তো তোমার ফিলোসফি অনার্স ছিল? বুম বলে না দুলয়। রানা হেসে চলে জানি, পরে খবর দিলেই ক্যামেরা কিনে নিয়ে আসবো। মেঘলি কি করছো? নকশিকাতা দারুণ, স্কুলের নকশিকাতা ফার্স্ট হয়েছিলাম দিদি, জানি মোবাইলে কথা বলতে থাকে বা একটু সুন্দর কথা বলে, এবার আমাদেরকে অন্য মিডিয়া আসবার আগে একটু ফার্স্ট করে দাও দয়াময়ী, আর বুম মোবাইলে কথা শেষ করে করুন, ইট ইস টু লেট। হ্যাঁ লেট হবে, নিয়ে রাখুন, করার নেই, মিডিয়া ফটোগ্রাফারের সঙ্গে প্রেম না করে তখন হচ্ছিল কোনো ট্রাফিক কনস্টেবলের সঙ্গে ঝুলে পড়া, টাইম মতো রাস্তায় এক জায়গায় ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়ে থাকতো, খবর করতো, প্রেমিকা সন্ধ্যায় ভাবতো আম্বানি আদানির আত্মীয়ের সঙ্গে আত্মসাদি করছি, সবাই হাসে, সঙ্গে মেঘলিও হাসে, এই তো মেঘলি হাসছে। বলা বাড়ি থেকে ছুটে ঢুকে, এই তো বাবু হাসছে, হাসবেই, এদিকে আমি নাচবো হাসবো,
আমার বাপটা রাতে মাতাল হয়ে যাত্রা পাঠ করতো, যে বান্দা সঠিক সময় চোখের আগুন ধরাতে জানে খোদাবান, সে কিন্তু বেঠিক সময় হাসতেও পারে সায়েন্স বলা ধান করে বাংলাদেশের অন্ধকার পঞ্চম মঞ্চের অন্যদিকে হোটেলে এলাম, 3টে চেয়ার, সোমনাথ আদিত্য রজত বসে, ওরা যুগে আদিত্যর হাতে ধরা খবরের কাগজটা দেখছে। সোমনাথ, তাহলে আদিত্য জন সাহেব প্রেস খেতে ঠেকানো গেল না, ওরা তো প্রায় গেটেই ফেলেছে। আপনার সুপার মিডিয়া 50% বেনামি মালিকের ছেলে, মানে আপনাদের মন্ত্রীপুত্র তো ধরা পড়ার মুখে। তার মানে মহিমুদ্দিন জেল থেকে মুক্তি পাবে আর মাহিস কুলকার্নি ধরা পড়বে। মহারাষ্ট্র পুরোপুরি কন্ট্রোল যারা করছে তারা এই কাগজটাকে ঠেকাতে পারছে না। আদিত্য জৈন বলে কাগজটা বন্ধ করে আপনি তো আপনার স্ত্রীকে ঠেকাতে পারছেন, কেমন আপনার দীপশিখা ইন্টারন্যাশনালকে কন্ট্রোল আনতে পারছেন না সোমনাথ বাবু, যেমন আপনি আপনার দীপশিখা ইন্টারন্যাশনালকে কন্ট্রোল আনতে পারছেন না সোমনাথ বাবু। দুটোর উপরই তো আপনার পুরো কন্ট্রোল থাকা উচিত ছিল। মোবাইলে কথা বলছিল, এবার বন্ধ করে বলে ক্যামেরা কিন্তু অনেকক্ষণ বাইরে ওয়েট করছে, ওদের আমি হোটেলে ফিরে গিয়ে মেসেজ দিয়ে জন্য ওয়েট করতে বলি, আর 10 মিনিট 15 মিনিট ওয়েট করতে বলুন। সোমনাথ বাবুদের দীপশিখা থেকে ওই মজদুর না হরি ভাইকে আমি খবর টার্গেট করেছি, 2000 করে হাতে ধরিয়ে দিয়েছি কেল্লা ফাতে। মিস্টার সান্যাল, আপনার স্ত্রী আজ কি জান না মথুরাপুর যাবে, যাবে তো? হ্যাঁ, সভাপতি বিশেষ দাসগুপ্ত আমার গোপন পরামর্শ দিতে পারছেন না, ওরই যাওয়ার কথা ছিল। ওনা গেলে সেক্রেটারিকে যেতেই হবে, নইলে সুবলা নস্কর কেস তো হয়। তার মানে ভুবনেশ্বরের চরিত্রহীন অ্যাডিশনাল সেক্রেটারির বিরুদ্ধে সিবিআই তদন্ত পায়। আদিত্য, আমাদের চ্যানেলে ফার্স্ট টেলিকাস্ট হবে। ভুবনেশ্বর নার্সিংহোম নাকি একটা ট্রেনিংয়ে গিয়েছিল, কি নাম রে রজত? রজত বলে সুবলা নস্কর। আপনি দেখেন বার হয়ে, হ্যাঁ সব জানি, বেশ সব জানি রেপ কেস। রেপ করতে গেলে একজন IAS IPS এর মিনিমাম একটা রুচি থাকা, অ্যাডিশনাল সেক্রেটারি বনাম এসটি সুবলা নস্কর, ঘুষ আসে। হাসবেন না সোমনাথ বাবু, আপনাদের বাঙালি যে একটা মাঝে মাঝে এমন ন্যাকা ন্যাকা মুন্নামুন্নি কথাবার্তা বলে না, সোমনাথ বাবু বিশেষ বলে ধর্ষণ টর্ষণের কেস বাদ দিয়ে অন্য কাম কিছু করুক, অন্ধদের নিয়ে কাম করুক, শিশুদের নিয়ে কাম করুক, বেসাদের নিয়ে কাম করুক। স্টেটস থেকে ফোর্ড ফাউন্ডেশনের উপায় মিলে যাবে, ফ্রান্স সুইডেন থেকে মিলবে, এই বছর 2-3টা ফরেনটি আরো খবর দিন। আপনার কলকাতা থিয়েটার গ্রুপ দিয়ে এসব কামের জন্য বড় বড় এফোর্ট দিচ্ছে, ঠিক মতো অ্যাকাউন্টের হিসাব দিতে হয় না তো, মহৎ কাম। টাকা করলে ফাউন্ডেশন টাকার বার্গার পিজা খেয়ে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে হাঁটে। প্রগতিশীল বুদ্ধিজীবী জব্বা করে নেয় মোবাইল। হ্যাঁ রওনা হয়েছে, হ্যাঁ আমরা তুলে ঢুকছি, কি বলছো? বাহার সাদা টাটা সুমো না, ওটা আমাদের না, আমাদের গাড়ির রং লাল, হোটেলের বাইরে ওয়েট করছে। ওই সাদা গাড়িটার নাম্বারটা থেকে ফোন মারো, মোবাইল বন্ধ করে দাও, চলো গেট রেডি। মেয়েটা যদি বলতে না চায়, মানে মুম্বাইতেও যেভাবে ওকে জোর করে বলানো হয়, এবং বলতে গিয়ে অরিজিনালি যা বলেছিল, ফালতুবাদ বন্ধ করো, যা বলার ওকে বলাতে হবে, আমি যেভাবে বলেছি ক্যামেরার সামনে সেভাবে বলে রেখেছো তো? হ্যাঁ স্যার, জরুরত হলে আবার ভয় দেখাতে হবে, ঠিক কি না? তোমার দরকার হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। বা বহুত করি, ঠিক সময় ঠিক কাম করতে পারেন সোমনাথ বাবু। আসলে রজত দিকে তাকায়, রজত বেরিয়ে যায়। চন্দ্রবাবু একটা কথা ভাবছিলাম, মানে সিরিয়াসলি ভাবনা এলো, আপনার এই অবাধ্য ওয়াইফ মানে ইন্দ্রাণী দেবীকে নিয়ে আর অদ্ভুত যেতে পারবেন স্যার? বলুন, অদ্ভুত যেতে পারবেন? যদ্দূর যাওয়া যায়। ইন্দ্রাণী আমার সঙ্গে চলে না, তবু আমাকে রেসপেক্ট করি। আমার মতো যাদের পথ আর পাথর, আমার মতো যাদের পথ আর পাথর, আমাদের মতো যাদের পথ আর পাথরের মধ্যে একটা কালো সুতোর দেওয়াল আছে, তাদের কিন্তু কিছু সোশ্যাল সার্ভিসেরও লাইফ বোর্ড রেডি রাখতে হয়। ইন্দ্রাণী আমার লাইফ বোর্ড, দেশ জুড়ে দেখছেন না সব কটা খচ্চর, করাপ্ট লোকের একটা করে লাইফ বোর্ড কোথাও না
তার পিতাজি বোর হচ্ছেন তো তবে আপনি স্টান কেন? আমার হাতে দুটো চ্যানেল, চারটে খবরের কাগজ, আর সোশ্যালাইট বুদ্ধিজীবী বলে, পলিটিক্যাল জায়ান্ট বলে, বামুনকে দৈত্য বানায় আমরা দৈত্যকে বনসাই করে ড্রয়িং রুমে সাজিয়ে রাখি আমরাই। আনইউজুয়াল বইয়ের ব্যাপারে আমাদের সাহায্য দিলে জিজ্ঞেস করে দিব, নো থ্যাংকস, কনস্পিরেসি ক্লাব বানাতে চাই না, তাহলে সুইসাইড ক্লাব হয়ে থাক আপনার মাথা ব্যথা, আমি সাইডে থাকবো। হ্যাঁ বলো, ও কমিউনিটি মুভ করছে, বেস্ট অফ লাক। আজ তো হাসি ঢুকতে পারে স্যার, ওরা কমিউনিটি মেসেজ পাঠাচ্ছে, রানা গুপ্তের টিপ ভেতরে ঢুকে আছে, আজ হবে বলে মনে হচ্ছে না স্যার, কি করবো? নো টেনশন, সবাইকে ফিরে আসতে বলো, আস্থা ফিরে আসতে বলো। হ্যাঁ ভালো, হ্যাঁ ফিরে আসতে বলো, ভালো হাই জাম্প দিতে গেলে একটু পিছিয়ে আসতে হয়, পিছাও, পরে দেখা যাবে। রজত ঠিক আছে স্যার। আদিত্য, রানা গুপ্তের মোবাইল নম্বর জানা আছে? আদিত্য ফোন মারো, বলো আমি যেখানে বলবেন দেখা করতে চাই, আর কি বিনয় করে বলো, যাও। কিছুতেই মেঘ লিখে দিয়ে আসল করে বলানো যাবে না, ফোন মারো। সেই দৃশ্য মোবাইল কানে নিয়ে অদৃশ্য নীলাশে কথা বলতে ঢুকে, আরে নীলা এদিকে ফাটাফাটি কাণ্ড, বাইকিং ফুটিয়ে তখন নিয়ে ঝাঁপাচ্ছে ফোন মানুষ, ফাটাফাটি লড়াই, নীলাকে পাবে তখন। এসে সস্তা হিন্দি গানে সুরে গান গিয়ে ওঠে, পল্লু ডিসাইড করে একদম মাল্লু। আমার তখন না, এখন অন্য কেউ পাইনি জানো, এখন দিনরাতের সঙ্গে নিয়ে আমার প্রিয়তমা খেলি, তোমারও সতী খেলি, আমার ক্যামেরার ডাকলাম, ওকে কি বলবে, তুই সতী হিসেবে মানিয়ে নাও না বলি না, ও কষ্ট হচ্ছে, আমার জন্য লীলা ফেলে যাচ্ছে, গরু লীলা ওদের বাড়ি, ও এখন ডাকি। আই হোপ এখনই এখানে শেয়ার আসছে, নির্জল লড়াই হবে, আমি একজন এক্সাইটেড দর্শক, ওই আসছে আদিত্য জেন্টস, 21 শতকের সফিস্টিকেটেড গব্বর সিং, আর ওই যে গিয়ে আসছেন আমার গ্রেট বস রানা গুপ্ত, গ্রেট চান্স বাই নীলা, মোবাইল বন্ধ করে ক্যামেরা কাছে, নো টেনশন প্লিজ, কি বলবি, ডুয়েলের আগে তো টেনশন কাটছে না, এই একটু ব্র্যান্ডি খেয়ে নিবি, হাতটা ক্যামেরায় গায়ে রাখি, ঢাকনাটা পড়ে যায় ক্যামেরা, সালা এই যুগে ক্যামেরাও দেখুন মালের গন্ধ, মালের নাম শুনলে গমটা করে ফেলে, চল সালা মাল খোকা, ঘুম ক্যামেরা সব ভিতরে যায়, ডান দিক দিয়ে নানার সঙ্গে কথা বলতে বলতে রজত ঢুকে, নানাদের টেনশন নিও না, তোমার বড় অফিস করে এখন হবে না, অনেক লোক দেখে এলাম, ব্যস্ত, কোথাও স্ক্রিপ্ট রিরাইট হচ্ছে, আমাদের এখানেই হয়ে যাবে। আর আদিত্য জনের জন্য ভেবো না তো, ইউ ক্যান কোপ উইথ এনি সিচুয়েশন, जो चार बेंगल ना मोस्ट सभी जगह को पास करी बसों बसे एकदम दिल खोले चार किलो मीट पाचे जोड़ी কথা বলতে চান এখানে হয়ে যাবে না বা রোজো 2 বছর আগে দূরদর্শনের রোজো তার আজকে রোজোতে কি ডিফারেন্স, তোমারও হবে ভাই, আরো পিছিয়ে উঠে যাবে রোজো আছে, কিন্তু আদিত্য কি এখন কথা বলার সময় নেই রোজো, আদিত্যজির সঙ্গে কথা বলার তো সময় আমার নেই রোজো, আমি ওভারবার্ড, উনি এখানে নিয়ে এলেন, উনি তো দৌড়ে আসতে চাই, এত বড় একটা বিখ্যাত লোক, একদম কর্মী যে বলতে আসতে পারি, ওই তো এসে গেছে, স্যার এখানেই বসতে হবে, বলবো জরুরত নেই, সে দাঁড়াবো, নমস্কার রানা, আপনাদের সামনে আমায় বসাতে চাইছে, রজত এটা কি বসার যুগ, এটা ছোটা যুগ, ছোট রাম, you have the luxury to sit down, you are lost, you are the last man in the race, রানা হিসেবে বসুন, না আপনাকে বসি আমি ছুটছি না, আমি বরাবর আসলে ফার্স্টই আছি, ফার্স্টই থাকবো, আমিও বসছি, বসুন তাহলে স্যার আমি কি গাড়িতে বসছি, আপনি কথা বলে আসুন স্যার, রজত চলে যায়, এই তো বসে 5 মিনিট টাইম লিখবো না, সির্ফ 5 মিনিট মোবাইল করেছি, আমার জন্য 1 মিনিট আলাদা, মিডিয়া জগতের 2 চির প্রতিদ্বন্দ্বী টাইটানিক সাক্ষাৎকার, মোহনবাগান ইসরায়েল ক্যামেরা বলছে ডোন্ট মিস দিস মোমেন্ট, আচ্ছা তাহলে না এটা ফর্মাল বা ইনফর্মাল সাক্ষাৎকার না ভাই, এটা জাস্ট একটু জরুরি বা 5 মিনিট, পরে বহু বাদ হবে, তখন
ঝুম একটু কপি পাঠ করুন, কপি পাঠাও, একটু নেই নেই ভাই। রাম রাম, বিকেল 5টা বেজে গেল, 5টার পর আমি চা কফি খাই না। কি বলবো নাকি রিল্যাক্স করেই দারোয়ান ভগবানকে ডাকি, রাম রাম, বুঝলেন তো? কোন বলে এখন রামকে ডেকে লাভ নেই, আজ বৃহস্পতিবার, রামের দোকান বন্ধ। আচ্ছা গুরুজি তো রান্না বলে হেসে, এক্সকিউজ মি, কাজের জায়গায় আমি হার্ড ডিস্ক অ্যালাউ করি না, সরি আর বুঝতে দিই। আরে রাম রাম, রাম আমার টিকিট আছে, পরে হবে, আমি সব জানি, একটু মজা করি। কাজের মধ্যে আসতে হবে, রাইট ডাউন, চল রেখে দিই, প্রোভাইড কিছু পাবি না, জুম হবে হবে না, দূর থেকে তুলতে হবে, চল চল, মোবাইল বাজে, আনিলা ডোন্ট ডিস্টার্ব নাও, চলে যায়। কোনো কথা বলতে পারছি না, সরি, মোবাইল কথা বলবো, যদি চলে যায়। আদিত্য রানা হাসে, আপনি বেটিকে শুট করছেন? আদিত্য বলে, হ্যাঁ আপনি মেঘটিকে শুট করতে এসছেন তো? হ্যাঁ, পর্দার পেছনে নেক্সট এপিসোডে যাবে। আমি भी একই রিজনে কলকাতা এলাম, ওই মেঘটি জানি, একটু জানেন, তাহলে একজনকে তো এড়িয়ে না চলতে হবে। উত্তরজি, আপনি মিনিস্টার অফিসার লড়ছেন আমি পক্ষে, দুজনেই তো চ্যানেলের দিক থেকে প্রফেশনালি রিলেটেড, তাই না? বার্ডস অফ দ্য সেম ফেদার, জানান না স্যার? এক ফেদার না, আপনার ফেদারটা দামি, রুলিং পার্টির পিকক ফেদার, মানে ময়ূরের পালক, আর আমি একবারে সাধারণ, থেকে বলে হেসে বলে গরু। এনিওয়ে, এই কাজটা আমি করতে দিন, লিন ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, ফিগার বসিয়ে বসায় দিন, লিন এসে আমার কাছে কোনো ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসতে, আমি আপনাকে কিছু উপহার করতে পারছি না। I can't show you anything excepting my iron will. কাজটা আমি করবো এবং করবোই। আমাদের কথাবার্তা বোধ হয় 2 মিনিটে শেষ হওয়া হবে, রান্না উঠে দাঁড়া, বসুন, 5 মিনিট তো অলরেডি মজুর করেই তো আমি বসতে বললেন না নাকি? প্লিজ ডোন্ট, এইটা আপনার প্রমিস, বসুন। আরে মহিলা পাচার নিয়ে কাম করতে চান তো আমি হেল্প করছি, আজ একটা কেস দিয়ে দিচ্ছি আপনাকে, হেল্প দিন করবো আমি যেমন চান, শুধু এই মেঘলি কেসটা ছেড়ে সিভাল কাজের ছেলে ডাইরেক্টলি ইনভলভ। সিভাল কাজে ইংলিশটা না থাকলে কত ক্ষতি জানেন? আমি চিৎকার করি, মিস্টার চেয়ারিং ক্ষতিটা আপনার, আমার নয়, আমার চ্যানেলটা কারো কেনা গোলাম নয়। আরে দেশটার নাম ইন্ডিয়া, কার গোলাম জানেন তো? এই তো হাসি, হাউ ডিয়ার ইউ আফটার অল দিস নিউসেন্স, আমার দেশের নামে কথা বলছেন আপনি? আপনার কথা বলুন, আমাকে টানবেন না। I have no remote controller, yes, no controller. কারণ আবার উঠে দাঁড়ায়, আদিত্য উঠে দাঁড়িয়ে হেসে ওঠে। In that case, আদিত্য বলে, আপনি আপনার বিবেককে জানিয়ে দিন এই কাজ আপনি করবেন না। বিবেক বি মার্কেটে বিক্রি হচ্ছে স্যার, আপনি তো মার্কেটই আছেন না? কিন্তু এখন বুদ্ধিজীবীদের বিবেক বাজারের প্যাকেট কমোডিটি, টিভিতে ঘন ঘন অ্যাড আসে না? হ্যাঁ, 52 রুপিসে 150 স্যানিটারি ন্যাপকিনস, হ্যাঁ, বুদ্ধিজীবীরা বিক্রি হচ্ছে 52 রুপিসে 152 ন্যাপকিনস। মানে ওসব বুঝে না বুঝে ভাঙ করলে আমি কি করতে পারি? হ্যাঁ, একটি এখন লেভ দ্য জব টাইম, মেঘলি ফেসের সঙ্গে মহেশ শিবালকারের নাম জড়িত, মহেশের সঙ্গে ওর বাপ মাননীয় মিনিস্টার দীননাথ শিবালকারের নাম জড়িত, দীননাথ শিবালকারের সঙ্গে মহারাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশন জড়িত, মহারাষ্ট্রের সাথে দিল্লি জড়িত। হাতটা কোথায় শেষ পর্যন্ত যাচ্ছে তা বুঝুন না, বুঝে আর দূরে ঘুমিয়ে কেন ভুল করছেন? ব্যস্ত বুঝছেন, বলছেন ঠিক আছে, বুঝে কিছু দেখি ছেড়ে দিন, কেন ভুল করছেন? আদেশ, আদিত্য নাম হলো, মোবাইল বাজে, হ্যাঁ আদেশ দেবো না, ইন্দ্রাণীর সাথে যারা আছে তাদের খতম করো, মেয়েটাকে দিয়ে জোর করে বাড়াও, আসতে থাকে না, লাভ নেই। আদিত্য এত কথা বলে আপনাকে একটু ব্যস্ত লাগে, ইন্দ্রাণী যা করার ইতিমধ্যেই করে ফেলেছে, এখন আর কেন সব ঝামেলা আর করছে? আজকাল থেকে সিবিআই টিবিআই হাজার ঝামেলা, না আসে, ফোন ধরে আছে, আরে হোল্ড করো একটু পরে ফোন মারো, ফোন পকেটে, যা বলছেন সাজবা। হ্যাঁ, দিল্লি মুম্বাইতে আমাদের টিমের তোলা ভিডিও পৌঁছেছে, ইন্দ্রাণী বিপদ আজ করে অর্ধেক রাস্তা থেকে ফিরে এসে মেঘলিকে দিয়ে হাসপাতাল পার করে নিয়েছে। আপনার গুন্ডা বাহিনী আর মিডিয়ার পুরো পৌঁছবার আগে ও কাজ
মহিউদ্দিনজিকে অন্যায়ভাবে ভাসানো হয়েছে, নিশ্চিত থাকুন সারা দেশে কালি হুলস্থুল পড়ে যাবে হয়তো। তাছাড়া যাকে ধরা হয়েছে তার নাম মহিউদ্দিন নয়, ওর আসল নাম মহিম মল্লিক। মহিউদ্দিন বলে আপনাদের সুবিধা হয় বলি ও রায় কার্ড বদলে দিয়েছে। আর তো ঝুট নয়, ভিডিওতে কি আছে তা বলছি। মন্ত্রীপুর থেকে বাঁচাতে গিয়ে নিরীহ লোকের নাম পাল্টে ভাষাতে গিয়েছিলেন আপনি আর আপনার প্রচার চ্যানেলগুলো। আদিত্য ভেঙে বলে সাজ বলছেন, কি বলছে ওই গ্রেপ্তার, শুনুন কি বলছে। ইন্দ্রানিয়ার ওই আশ্চর্য ছেলে ভোলা মেঘলিকে দিয়ে যে দারুণ ঘটনাটা ঘটালো কি শুনুন, মনে মনে ভিজুয়ালাইজ করুন। সব তো ভিডিওতে তোলা হয়ে গেছে, আমার কাছেও ভিডিওটা চলে এসেছে, দেখুন। মঞ্চের সামনের অংশে মেঘলি ঘরটা দেখা যায়, মেঘলি ভোলা ও ইন্দ্রাণী উচিত হয়। আর মেঘলি নীরব থেকো না, কেঁদো না, তোমার উপর যারা অত্যাচার করছে, এই বাংলায় হাজার হাজার মেয়ের উপর যারা বছরের পর বছর অত্যাচার করছে, এই চক্রটা ধরা পড়ুক তুমি চাও না? কথা বলো, সত্যি কথাটা বলো। ওরা ক্যামেরায় যা তুলছে তা তোমার জন্য, তোমার মতো এই বাংলার হাজার হাজার পাচার হওয়া দর্শিতার জন্য। ভোলা কেঁদে ওঠে, আমার মাকে যারা ছেড়ে গেছে তারা বোধ হয় ওরাই, হয়তো ওদের মতোই কেউ। কথা বলো পারুল বোন, কথা বলো গো পারুল বোন। মেঘলি না, না গো ভাই, না গো দিদি, পারুল না মেঘলি না। তাহলে তোমার যে মেয়ের মতো ভালোবাসতো, যাকে তুমি কাকাজি বলে ডাকতে, বোম্বাইতে তোমাকে যে ফ্ল্যাটে তোলা হয়েছিল, সেই আবাসনের কেয়ারটেকার, সব স্নেহশীল 58 বছরের মহিম মল্লিক আরো জেলখানি। আসল অপরাধীরা আপনি জেলে পাঠিয়েছে ভয়ঙ্কর চক্রান্ত করে। আর তোমার মহিম কাকা জেলে বসে হয়তো মনে মনে চেঁচাচ্ছে, বাঁচা বেটি, সাজ বলে আমায় বাঁচা, সত্যিটা বলে ওকে বাঁচাও। ভোলা চেঁচিয়ে ওঠে, দুধ বলে খাবো আকাশে, কারণ কোন সাজ বলে দে। আমার মা খুশি উপর থেকে নেমে আসে, বলুক ভোলার এই শতানগুলো আর মাথা উঁচু করে হাঁটতে পারছে না, দেখ বলে দে। জানি বেশি সত্যি কথা বলো, সত্যি কথা বলো। তোমার উপর যে অত্যাচার করছে কি তোমার বোম্বাইয়ের কাকা মহিম মল্লিক, যাকে বলা হচ্ছে চাচা মহিনুদ্দিন, তুমি না তাই বলেছো? বেরিয়ে কাছে দিদি ওরা মারতে রিভলভার চেপে ধরে বললো, যদি আমি মহিম কাকাকে মহিমুদ্দিন চাচা না বলি, আসলি নাম বলি, আমার শেষ করে ফেলবে। মহিম কাকার ডর লাগলো, কাকা এত ঘা খাওয়ার পরও জিন্দা থাকার লোক যায় না কেন? জিন্দা থাকার লোক কাকা, জিন্দা থাকার লোকে তোমার নাম বলেছি গো চাচা, আসল সাধারণের নাম তো আমি জানতাম না। তুমি জানতে, হাসপাতালে অচেতন অবস্থা তুমি বারবার মহা বলেছ, যার জন্য মহিম বা মহিমুদ্দিনকে ওরা সহজে ফাঁসাতে পারলো। বলা ফাঁসাতে পারলো, মহা মানে কি পারলো? মহা মানে মা, না মহা মানে মৃত্যু, না মহা মানে মরতে বেঁচে থাকার চেষ্টা। বল বোন, মহা মানে কি? মরতে বেঁচে থাকার ভাই। দেখো যে জানোয়ারটা আমার দুর্বল শরীরটার উপর ঢুকে পড়ে আমার অত্যাচার করছিল, তার গলার হাতে ইংলিশে স্পষ্ট লেখা ছিল তার নাম। দেখে বলে কি নাম, কি নাম? বলে দে পারবি বোন, বলে দে, আমি তো আশা ছিল বোন, বলে দে। দেখি ওই শতানটার লোকজনই আমার চুপ করে রেখেছিল। গায়ের হরিনাথ মাস্টারের মেয়ে আমি, ইংরেজিতে পড়তে পারি। লকেটে লেখা ছিল, কি লেখা ছিল? লেখা ছিল মহেশ শিবাল ক্যামেটে কুইক, রেডি করো, সেদি। বেচারা মহিম মল্লিক 2 মাস পর বুঝতে পারছে সে শ্বাস না ভাই,